আল্লাহ যে নবী মুহাম্মদ রাসূলের নবী বানাইছেন, তাইন আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে তান নবীরে নবুয়ত দান করছেন, তান রাসূলের রিসালাত দান করছেন। আপনারা কোন রাসূলের উম্মত? যে রাসূলকে আল্লাহ বানাইছেন ও রাসূলের নাই নেই। সুতরাং আমরা যে রাসূলের উম্মত, আমরা হৌ রাসূলের মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া আল্লাহ তার পরিচয় দিলা, আর আল্লাহর নবীরে আল্লাহ তামাম নবীগুলোর মাঝে পরিচিত করাইলা। কইছে না দুজনের খাম, কইছে যে ইউনিভার্সাল খাম। আল্লাহর নবী আল্লাহর পরিচয় দিলা তামাম মানব জাতির সামনে, রোহর সামনে। আজকাল অবশ্য হসপিটাল জন্ম হয়, গোসল নাই, আজানও নাই, মাতুন না। এর লাগে এখন বাচ্চান যারা এখন ধরো হাফ প্যান্ট পিন্ধিয়া জোয়ান বেটা আটিতে তার শরম করার কথা নেই। আনা আজান আর না একামতে দুনিয়াতে আইছে, ই ফুড়িয়া মাথার কাপড় বুকুর কাপড় ফলাইয়া আস্তা দুনিয়াতে আটিলে বাজারের মাঝে দিয়ে গেলেও বেটির চুল বার করিয়া বেটির শরম লাগতো না, কারণ মূল্য নষ্ট হয়ে গেছে, বিচিত বেশ হয়ে গেছে। মুমিন মুসলমান যত ধর্মর মানুষ আছেন, সব ধর্মর বাচ্চা যখন জন্ম লয় তখন ইমানদার হইয়া জন্ম লয়। তার মায় বাপে তারে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়, মূর্তি পূজারী বানায়, আগুন পূজারী বানায়, গাছ পূজারী বানায়। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও তালামিজ ইসলামিয়া সিরামিশি আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিলে মিলাদুন্নবী অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের অনুষ্ঠান জোহরের পর থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত যথারীতি চলছে। সম্মানিত উপস্থিতি, দেশ ও বিদেশের যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে জানাই মোবারকবাদ। আমাদের এই অনুষ্ঠান যাতে আমরা সুন্দর সফলভাবে শেষ করতে পারি, সেজন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আমি আন্তরিকভাবে খুবই ধন্যবাদ জানাই যারা আমাদের আজকের এই মাহফিলে টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। সবাইকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। মহান আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম জাযা দান করেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে প্রতি বছর এইভাবে মাহফিলে মিলাদুন্নবী আয়োজন করতে পারি এবং আপনাদের জন্য বেশি বেশি করে দোয়া করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টার্ট করুন। السلام عليكم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. محمد يا رسول الله، محمد يا رسول الله. شفاعت कीजिए लिल्लाह मोहम्मद या रसूल
बुला लो अपने रोज़े पर खुदारा या रसूल अल्लाह चमक उठा मुक़द्दर का सितारा या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या शफ़ाअत कीजिए लिल्लाह प्यासा है तुम्हारी शरबत दीदर का आलम करम का अपना एक प्याला पिलाओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफ़ाअत कीजिए लिल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अखबादना मजरूहतुन मिन सैफ हिज्रिल मुस्तफा तूबा लिअहलि बल्दतिन فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد محمد करे दे गुजर गई अहद गुलू अहमद गुलंदे गुजर गई बलगल उला बिकमालिही कशफत दुजा हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও তালামজে ইসলামিয়া সিরামিশি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের নিহায়াত কাবিল এহতেরাম হযরত সাহেব সদর মুআজ্জিজ উলামা ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম প্রাণপ্রিয় যুবক ভাই হল স্কুল কলেজ মাদ্রাসার প্রিয় ছাত্র ভাই হল পর্দানিশী মা বোন হল বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ অত্র এলাকার সম্মানিত মুসলিম জনতা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আল্লাহ আমরা এমন এক মাহফিল বইবার তৌফিক দিয়েছেন যে মাহফিলের নামর ভিতরে আপনারা দেখরা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিলাদুন নবী নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের সরাসরি সম্পর্ক এমন মুবারক মাহফিল আজকে সোমবারের রাত যে 12 রাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন যে সোমবারে আল্লাহর হাবিব হামেশা রোজা রাখতা যে সোমবারে আল্লাহর নবী হিজরত ফরমাইছেন যে সোমবারে আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ নিয়েছেন যে সোমবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত কোরআনে পাক নাযিল হয়েছে এমন মুবারক রাত আল্লাহ আমরা হুজুরের ওয়ালাদত শরীফের মাহফিল ঈদে মিলাদুন্নবীর মাহফিল আমরা বইবার তৌফিক দিয়েছেন আমরা শুকরিয়া তানসবে পড়ি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহর মাহফিল ওলা ইজ্জত ওয়ালা জেলা রাসূলুল্লাহর ইজ্জত যে কারণে বেশি মানুষ হওয়ার শর্ত নাই কিন্তু আদব সহ বনেওয়ালা মানুষের শর্ত আপনি আমি একটা কথা বিশ্বাস করি রাসূলুল্লাহর কথা যে প্রত্যেক সোমবার দিন আমরা নামায়ে আমল রাসূলুল্লাহর সামনে পেশ করা হয় তো আজকের এই সোমবার দিনে আমরা নামায়ে আমল যখন পেশ করা হইব আল্লাহ নবী দেখবা যে আমরা তার মাহফিলে কোনো আছি কিলা কোনো আছি ভিডিও করিয়া খালি ফটো তুলিয়া
এগুলা দিয়া আমরা আমরা পরিবেশটারে আমরা নষ্ট করি না। দিলেও মহব্বত রাখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমত দিল রাখিয়া অত্যন্ত গাম্ভীর্যতার সাথে আমরা এই মাহফিলে বইতে পারে এই মাহফিল আল্লাহর হাবিবের খেদমত পেশ করা হইব। আল্লাহ নবীর মায়া লাগলে মহব্বত লাগলে এই মাহফিলটা আমরা রসুলের পাক সময় ফকতনে হাউজের কাউসারের পরে পান করার লাগি, হুজুরের সুপারিশ পাওয়ার লাগি, হুজুরের লেওয়ায় হামদুল নিচের জায়গা পাওয়ার লাগি এই মাহফিলে যথেষ্ট হইতে পারে। যে কারণে মাহফিল তো এলাকা চুবক না, দেখানোর কারণে আপনার মাহফিলের ব্যাঘাত ঘটে। বাড়ি করে মাদ্রাসার প্রাঙ্গণ উঠানো যারা আসেন রাসূলুল্লাহর মাহফিলের খাতিরে আদব রক্ষা করুকা। যদি বালা লাগে মাহফিলের ভিতরে আঁকা, আর যদি বালা লাগে না এমন জায়গার দরকার যেখানে মাতলে মাহফিলের অসুবিধা হয়। এই মাহফিলের আয়োজক বৃন্দ যারা তালামিজি ইসলামী আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ, উঠান তো খানো মাথা মারা যায় আপনারা এই সমস্ত বায়ু হয়ে বোয়াও খান। আর যদি বই না একটু দূরই তাহলে করাইয়া দেওয়ার ব্যবস্থা করুক। আমরা আলোচনার যাওয়ার আগে আরো দুই এক মর্তবা দিল লাগাইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا در شب معراج بودی جبرائیل اندر رکاب پانہادا بر شریرے گنبدے خدراتوی اللہم صلی سیدنا مولانا محمد وعلا آلی سیدنا পেশা বহল রাত গভীর হয়ে গেছে ৯টার উপরে। আমি আমার কথা বেশ দীর্ঘ করতাম না, আমরা মূল আলোচনা যাই। আমরা আজকে জন্ম সম্পর্কে জানবার লাগি, তার জীবনী জানবার লাগি এখানে হয়েছে। আগে তার জন্ম এবং তার জীবনী সম্পর্কে জানার লাগে যে আমরা এখানে হয়েছি, এর আগে তার পরিচয় জানা হয়েছে। কোনো মানুষের পরিচিতি সম্পর্কে জানা না থাকলে তাহলে অসম্মানবোধক কোনো সম্বোধনও করা যায় না, সম্মানবোধক কোনো সম্বোধনও করা যায় না। এর লাগি প্রত্যেক মানুষের তার পরিচয়টাই আপনারে সম্মান দিতানি না দিতা না এটার নিয়ামক হিসাবে দাঁড়ায়। পয়লা যে কথাটা আমরা সবার জানা আছে ওটা মনে হয়নি যে আল্লাহ রাব্বুল আলামিন তো এক সময় একলা আসলাম, সৃষ্টি জগৎ বলতে কিছু আসিল না। আর আল্লাহ রাব্বুল আলামিনের এত শান, এত মান, এত শক্তিশালী তাই যার শান মানের কোনো শেষ নাই। তান শানদার, মানদার, শক্তিশালী, বিজ্ঞ, প্রাজ্ঞ সব তাদের জানেন, সব তাদের দেখেন, একবারে দিলের মুরো গীতা আছে আহ্বানও দেন জানেন। কিন্তু তানরে আল্লাহ খোনেওয়ালা, তানরে খালিক খোনেওয়ালা, তানে মালিক খোনেওয়ালা, তানে জব্বার খোনেওয়ালা, তানে কাহার খোনেওয়ালা, तने गफ्फार होने वाला, तने रहमान होने वाला, तने रहीम होने वाला, तने वदूद होने वाला, तने सत्तार होने वाला, मुठ को तन गुणगान खोरार खेलबे
সহজে বুঝবা যে মানুষের বিশাল ধন সম্পদ আছে, বাড়িঘর আছে, ব্যবসা বাণিজ্য আছে, দেশে বিদেশে অনেক কিছু আছে, কিন্তু বয়স হয়ে গেছে, বুঝতে সন্তান নাই, যত সময় যার এই মানুষের ধন সম্পদের দিকে চাইতে আরাম লাগে না, বরং কষ্ট লাগে। আমার এটা খাইতো, আমার এটা দেখতো, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান যে এত কিছু এগুলার কে হইতো, এটা আমার আল্লাহ, আল্লাহর ইচ্ছে হইল যে ওলা কোনেওয়ালা একদল সৃষ্টি করতা। ও আল্লাহ সৃষ্টির ইরাদা করলা আর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইলা আল্লাহর পরিচয় তার মাধ্যমে আল্লাহ পরিচিত হইতে। সুবহানাল্লাহ। জানে বানাইছেন তার মাধ্যমে আল্লাহ নিজে পরিচিতি লাভ করতা। আবার হইয়ার কি জানতে বানাইছেন এর মাধ্যমে আল্লাহ তার নিজের পরিচয় ব্যক্ত করতা। একটু আন্দাজ হরকা আল্লাহ যারে তান পরিচয় বিশ্ব জনীন করা লাগি, ইউনিভার্সাল করা লাগি, ওয়ার্ল্ড ওয়াইড করার লাগি, বিশ্বায়ন করার লাগি যারে সৃষ্টি করছেন, ইনকে হইতে পারেন তান পরিচয় এক পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার পরিচয়ের লগে যুক্ত করা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ছাড়া কোনো মাবুদ নাই, এই ছাড়া যে কোনো মাবুদ নাই, ইকান যে নাইয়া বিশ্ববাসীর কাছে তুলিয়া ধরতা, ও হেই নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে তানে সিনাইবা লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহরে সৃষ্টি করলা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহরে সৃষ্টি করিয়া ও সৃষ্টিতনে বাদ বাকি সব কিছু আল্লাহ তৈয়ার করলা। সব কিছুরে আল্লাহ ও সৃষ্টিতনে আল্লাহ সৃষ্টি করলা। তো আল্লাহ হইলা খালিক আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলা মাখলুক। কিন্তু এমন এক মাখলুক যে মাখলুকরে দিয়া আল্লাহ তার নিজের পরিচয় বিশ্ববাসীর কাছে তুলিয়া ধরতে চাইছে, এবং সব ইম্পর্টেন্ট সাইনবোর্ডও যেখানে আল্লাহর নাম লেখা হয়, আল্লাহ ইমানদার হলোর পিঠে জাগাই দিলে যে আমার নামর খান্দাত তার নাম খান্দাত লাগাইয়া রাখছে। এবং আল্লাহ নিজে প্রথম যে সাইনবোর্ড লাগাইলা আরশে আজিম, সেই সাইনবোর্ডে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মসজিদে তো লেখা থাকে নি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে তো? ইমানদার মানুষের বাড়ির গেইটেও লেখা থাকে। মানুষের বাড়ির গেইট দিলে বুঝে মুসলমানের বাড়ি অতন না। এই বাজার তো না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দায়িত্ব যেমন নিশ্চয় আমার হাবিব আপনার পরিচয় আমি দিমু, আর তোমার দায়িত্ব দিলাম বিশ্ববাসীর কাছে তুমি আমার পরিচয়টা দিও। দুইটা উদাহরণ হইয়া আল্লাহ করতাম না। এক নম্বর, আল্লাহ সব মানুষের রূহ পয়দা করিয়া তামাম রুহ এখানো করিয়া আল্লাহ জিকাইলা ই রুহ ওগুলোর মাঝে রাসূলুল্লাহর রুহ আছে, জিকাইলা আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমার তেন রব নাইনি। আমরা লেখান রুহ যারা আল্লাহ আমরা রব কিনা আমরা তো আগে জানি না, সিন মুকিলা অতন না। আমি কেন আইছি আমার চিনুন না, আমি যদি কোনো পরিচয় ছাড়া কোনো উপলক্ষ ছাড়া ইয়া কইতাম আমি অমুক নাইনি, আপনারা কইলেও না আপনি অমুক না তমুক, আমরা তো চিনি না। কথা ঠিক না? অন্য একজনের পরিচয় দিচ্ছেন যে আমরা সবার ও অতিথি আইছেন, ও আপনারা বুঝলা আমি এই
আছে না তখন পরিচয় দিতেই আল্লাহ রাব্বুল আলামিনের तमाम রূহগুলোর মাঝে রূহে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর তানে রাখিয়া সওয়াল করলাম আমি তোমার তানোর সারার রব নাই আমরা সারা তো আমরা রবরে চিনি না চিনুন যে এর মাঝে একজন আছে এন চিনলা কিলা বলে আল্লাহর হাবিবে ফরমান আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ আমারে পয়দা করলা আমি আল্লাহর আমনা সামনা আসলাম আল্লাহ আমার দিকে তাওজ্জু দিছেন আমি তাসবিহ পড়া শুরু করছি তাওজ্জুর বদৌলতে আমার শরীর তনে গাম বারণি শুরু হয়েছে গাম তনে আল্লাহ কুল মখলুকাতরে পয়দা করছেন এর মাঝে ফিরিস্তাগুলোরও পয়দা করছেন ফিরিস্তাগুলো সৃষ্টি হয়ে গেছেন আমি যে তার তসবিহ হল পড়ি ফিরিস্তাগুলো তার তসবির আওয়াজ শুনি শুনি শব্দ শুনি শুনি বাক্য শুনি শুনি তেন শিখিলেন আমার খোয়া দেখিয়া তাই নখোয়া শুরু করেন আমরা সুবহানাল্লাহ কইয়া রূহে মুহাম্মদী তনে পয়লা সুবহানাল্লাহ বাড়াইছে ফিরিস্তাগুলো শিখিছেন রাসূলুল্লাহ কইছেন লগইয়া ফিরিস্তাগুলো কথা বুঝছেন না আল্লাহর জাতর সামনে আমার রাসূলুল্লাহর রূহ মুবারক রে নূর মুবারক রে আল্লাহ এক বর্ণনা মতো 2000 বছর রাখছেন অন্য বর্ণনা মতো 4000 বছর রাখছেন 4000 বছর থাকতে 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 আল্লাহর হাবিবে আল্লাহরে সিনা লাখান সিনছেন ওলা সিনছেন জেলা আর কেউ চিনন না আমি হাদিস কইলে বুঝবা যে কথাটা ঠিক আল্লাহ নবী ফরমান আনা আলামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম আমি আল্লাহরে বেশি চিনি এর লাগি আমি আল্লাহরে বেশি ডরাই একবার খালি হইলে রাসূল পাক সাল্লাল্লাহু ডরাইয়া গুজরাট থাকতে না মসজিদে নববীর পিঠে যাইতে কি যদি কিয়ামত হয়ে যায় তে আমি যেন মসজিদে থাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুরে করতে আমি আল্লাহরে বেশি চিনি এর লাগি আল্লাহরে বেশি ডরাই প্রায় সময় এটার উদাহরণ দিতে আমার মনে হয় যে মুহাদ্দিস সাহেব হুজুর তো আপনারা চিনার কথা সবে চিনেন আমরা মুহাদ্দিস সাহেব ইন্তেকাল করছেন তো আমরা যখন কামিলে পড়িয়া তখন 4th শ্রেণীর সামনে হুজুর গেছেন ছাত্র হলে বড় হুজুর কোনোদিন তার ক্লাসের সামনে গেছেন না তারা দুই হাত দরিয়া টানিয়া তার ক্লাসের নিতেন আমরা আসিয়া আমার মনে আছে সময় আমি জিজ্ঞাইলাম বাফার ভাই হুজুরের হাত ধরতে সাহস করি বলে না তারা তো দৌড়রা তারা মুহাদ্দিস সাহেবের কদর জানে না তারা মনে করে বড় হুজুর তাই যে দুনিয়া বিখ্যাত শাইখুল হাদিস আরো মাঝমর ইউরোপ আমেরিকা রাশিয়া দুনিয়ার বিভিন্ন দেশের মানুষ যে তান ছাত্র তান মুরিদ অত বড় দরজার ওলি অত বড় দরজার আলিম এটা আমরা কিছু জানি গতিকে তান আতখানে বহুত দূরই তুলে তার লগে মাতিমু আদব করমু এটা বাচ্চাইতে বুঝরা না করি তান আত দড়ি টানিদ্রা ঠিক না জানা লাগে চিনা লাগে নিলে আপনি ব্যবহার কিলা করবেন আল্লাহ নবী ফরমাইন আমি আল্লাহরে বেশি জানি তোমরার মাঝে এর লাগে আমি আল্লাহরে সবচাইতে বেশি ভয় পাই আল্লাহর শক্তি সামর্থ্য কুদরত সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহর অর্ডার আর পাওয়ার হলো কুন ফায়াকুন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون سبحان الله সমস্ত শক্তি সামর্থ্য কার তো আল্লাহ আল্লাহ নবী ছিলেন ও রুহের জগতে সময় আল্লাহ সওয়াল করলা তখন কেউ আমরা আল্লাহরে চিনি না কিন্তু রুহে মুহাম্মদিয়া ছিলেন গতিকে তাই কইলা বালা হ্যাঁ আপনি আমরা রব যেহেতু আমরার পক্ষ থেকে একজনে জবাব দিছেন এবং এই এত প্রভাবশালী নূরওয়ালা রূহ তার চাইতে ব্যাপক আলোকছটা বিচ্ছুরণ আর খেরুর রুহতনে না তাই যখন সমর্থন করলিছেন আমরা হইলাম জি হয়ে আপনি আমরা রব
আমরার বালা আর আমার রাসূলুল্লাহর বালা আর আমরার বালারে আল্লাহ এখানে করিয়া কইন ক্বালু বালা সুবহানাল্লাহ। এই রুহর জগতে আপনি আমি সবে আল্লাহরে রব স্বীকার করিয়া আইছি, সবে হোক আলহামদুলিল্লাহ। এর লাগি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুমিন, মুসলমান যত ধর্মর মানুষ আছেন, সব ধর্মর বাচ্চা যখন জন্ম লয় তখন ইমানদার হইয়া জন্ম লয়। তার মায় বাপে তারে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়, মূর্তি পূজারি বানায়, আগুন পূজারি বানায়, গাছ পূজারি বানায়, কালী পূজাত লইয়া যায়, লক্ষ্মী পূজাত লইয়া যায়, সরস্বতীত লইয়া যায়, দুর্গাত লইয়া যায়, তার মা বাপে লইয়া। যেমন আমরা মুসলমান, আমরার মায় বাপে আমরা মসজিদে লইয়া যায়, নিদর নামাজও লইয়া যায়, জনাজাত লইয়া যায়, জিয়ারত লইয়া যায়, মিলাদ লইয়া যায়, ওয়াজও লইয়া যায়, তফসিরও লইয়া যায়, খানকাত লইয়া যায়, মাদ্রাসাত লইয়া যায়, স্কুল কলেজে লইয়া যায়, যায়নি না যাই না? খাস করিয়া যে সময় কোনো বাচ্চার জন্ম, এখন ইমানদারের বেটা বেটি যখন জন্ম নেয় তখন তার ডাইনখানো আজান আর বামখানো কামত দেওয়া হয়। ও বাবা, ও মা, তুমি চিন্তা করিও না, তুমি যে জগত আইছো এই জগত তোমার রুহর জগত, যে আল্লাহ লগে পরিচয় হয়েছে আর যে নবী তোমার আল্লাহ লগে পরিচয় করাই দিছেন, এই দুইজনের আলোচনা মাত কথা আও জাগাত আছে। আজকাল অবশ্য হসপিটাল জন্ম হয়, গোসলও নাই, আজানও নাই, মাতুন না। এর লাগে এখন বাচ্চা যারা এখন ধরো হাফ প্যান্ট পিন্ধিয়া জোয়ান বেটা আটিতে তার শরম করার কথা নেই, আনা আজান আর না একামতে দুনিয়াতে আইছে। হ্যাঁ, এর বাদে আরো করতে হইতো হয়তো আছে, যে কারণে তার হাফ প্যান্ট পিনতে শরম লাগতো না। ই ফুড়িয়ে মাথার কাপড়, বুকুর কাপড় ফলাইয়া আস্তা দুনিয়া তাটিলে বাজারের মাঝে দিয়ে গেলেও বেটির চুল বার করিয়া বেটির শরম লাগতো না, কারণ মূল্য নষ্ট হয়ে গেছে, বিচিত বেখা হয়ে গেছে। তেতই বেখা হয় না সুযোগ, মাতুন না কেন? তেতই দেখুন তো, তেঁতুল সব তেঁতুল বেখায়, একটা তেঁতুল আস্তা জিন্দগি টুকাইয়া সুজা বার করতে পারতো না। এখানে কুলো ফাঁকনা তেঁতুল কুলো আর তার বিচি দেখো, দেখবা বিচি বেখা, কিতা বেখা, বিচি বেখা হইলে তেতই সুজা হইব। এর লাগি বহুত বড় মাদ্রাসা, বহুত বড় ইউনিভার্সিটি দেওয়ার সময় বুঝে দেন যেন বেখা বিচি আলা, বেখা আকিদা আলা, বত আকিদতমন্দ আলিম যদি দুনিয়ার বড় মুহাদ্দিস হয়ে যায়, এন কইছে পড়লে আপনার বাচ্চা বেখা আকিদা লইয়া গুমরা হইয়া আইব, আর একবারে মক্তবাও যদি সুজা আকিদাওয়ালা, সিরাতে মুস্তাকিমের উপরে টিকা তেনেওয়ালা কোনো মেসাওর কাছে পড়াই যে তার আকিদার সুজা হইয়া পারে। পসাব হল এখন আমি যা মাতবার মারছি, আমি এক সোয়াল কর মোটার জবাব দিলে আমি আগ পাইব। আমরা যে হনো আল্লাহরে চিনছি, নিজে নিজে চিনছিনি না, কেউ চিনাইয়া দিছে, কাকে রাসূলুল্লাহ চিনাইয়া দিছেন। তাইলে আমরা হনো আল্লাহরে পাইছি, নিজে নিজে নাই। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর হবিবরে দরিয়া আমরা চিনছি। ও কথা খান মনের এখন যেন নিমক হার আমি করি না। যে মানুষে আল্লাহ চিনত না, লা ইলাহা ইল্লাল্লাহ দিল সিদিক বিশ্বাস করতো না, এই মানুষ ব্যস্ত যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা যে আল্লাহ চিনলাম, যে নবীর মাধ্যমে চিনলাম, এই নবীরে ফাউরিলে আল্লাহ আমরা ইমান রে, নমাজ রে, রোজা রে কবুল করতা নাই। এর লাগে আল্লাহ কোরআন শরীফ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদার হল, আল্লাহরে ডরাও, আল্লাহ পাইবার লাগি উত্তম জরিয়া তালাশ করো। বালা লোক যদি পাইলাও আল্লাহ পাইতে সময় বেশি লাগতো না। সুবহানাল্লাহ। আর নিজে নিজে স্টাডি করুন। আজকাল তো স্টাডি বাড়িস, আজকাল তো আলিম নাই, ইসলামিক স্কলার মাথেন। আলিম শব্দটা আজকাল উঠে যায়, উঠেনি না? উঠেন না? স্কলার হওয়া লাগবে, তো বুঝা যাইব আপনি কিচ্ছু জানেন। আর আলিম কইলে আপনি যত পুরা না।
রাসূলুল্লাহর মাধ্যমে আমরা আল্লাহর লগে পরিচয় হইছে। এর বাদে আল্লাহ এই তাম রুহুলতনে 6 লক্ষ নবী 313 জন রসুল, আমার রসুল্লাহ বাদ দিলে 312 জন রসুল সারারে খানা খুলিয়া কইলা যে তুমি তাই যদি ও যে মুহাম্মদুর রসুল্লাহ দেখরায়, যদি তুমি তাই নবী রসুল হইতে চাও তাহলে একটা শর্ত দিব, আমার হবিব মুহাম্মদুর রসুল্লাহ যদি তোমার মাঝে পাঠাই, তুমি তাই তার উপরে ইমান আনো, নবুয়ত রেসালত ছাড়ি দেও, তান্ডে নবী রসুল মানো আর তানে সাহায্য করো। ও 2 শর্ত যদি তুমি দেন মানতে তোমার তান্ডে নবুয়ত রেসালত দিলাই মাননি তেদিন হইলে মানি। তো তুমি দেন একজন আরেকজনকে সাক্ষী রাখো, সাক্ষী রাখলা, আল্লাহ বললে তুমি দেন যে সাক্ষী রাখছো এর উপরে আমি আল্লাহ সাক্ষী হইলাম, সুবহানাল্লাহ। নবী রসুল হলো নবুয়ত রেসালত ফাইলা খার ওসিলা, আমার রসুলের ওসিলা। আর সবে আম ভাবে আমরা ইমান পাইলাম খার ওসিলা। আমরা দেশে একটা সিলেক্ট করি খার ওসিলা সিন্নি খাইলায় মুল্লা সিল্লায়, আর হিন্দু মানুষে কইন খার হোক দা খাও গো বান্দি ঠাকুর সিল্লায় না। আমরা যে ইমানের অমিয় সুদা পান করলাম, যে ইমানের কারণে জাহান্নাম তনে আলগে গেলাম, আমি দুষ করি, গুনাহ করি, অন্যায় করি, অপরাধ করি, যদি তওবাও করি না আমি দুজখে যাই, তে আমার পাসপোর্ট আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মেয়াদ যখন জেলের শেষ হয়ে দিব, যাবজ্জীবন কারাদণ্ড 14 বছরের জেল, আজীবন জেল, যত তাও হক্কা যত আইন আছে সব বাদে জাহান্নামী হল, তার আর কোনো টাইম টেবিল নাই, খালিদিনা ফিহা আবাদা দুজখের ভিতরে। আর রাসূলুল্লাহর উম্মত হল, ইমানদার হল, টিকেটওয়ালা হল, পাসপোর্টওয়ালা হল, নির্দিষ্ট সময় বাদে জাহান্নাম থেকে উঠিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাসপোর্ট থাকার কারণে এরা ফিরে যাইব জান্নাত খালিদিনা ফিহা আবাদা। কার ছিল বুঝিয়া কইতরা তো কার ছিল? এখন আরেকটু কঠিন প্রশ্ন করি, ছাত্র যত বয়স হয় উপরের ক্লাসে যায় আর প্রশ্ন আরো কঠিন হয়, মতন না? আপনারা কয়েক ক্লাস পাস করিয়া আসছেন, এখন কোর যে বিষয়টা বুঝাইমু, বুঝানোর বাদে আর আপনারা এই লাইনে বুঝাইতাম না। এখন আপনারা জিকাই যে আমরা আগে আল্লাহর উপরে ইমান আনছি না আগে নবীর উপরে ইমান আনছি? আপনারা হোক আছে কার উপরে? ওই প্রশ্নের উত্তর আপনারা পারতা নাই, আমি কইয়া দিই, আমি জানি আপনারা এটা কইবা। আমরা আগে আল্লাহর উপরে ইমান আনছি না, কোন মানুষের খবর সত্য না মিথ্যা ইকান বুঝতে হইলে, তার কথা বিশ্বাস করতে হইলে তার পিছনের লাইফ স্টাডি করা লাগে। যদি কোনো হাসামাত্রা মানুষ হইন দীর্ঘদিন তনে দেখেন হাসামাতিরা, তান কথা আমরা বিশ্বাস করি, আর যদি মিশা মাত্রা মানুষ হইন তান কথা আমরা প্রত্যাখ্যান করি, ঠিক নিনা না? আল্লাহর হাবিব তো জন্মে নবী নাই, জন্মের আগের 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 এমনকি আদম আলাইহিস সালাতুস সালামের আগেও আমার নবী আসলা। আমার কথা না, আমার এক কথা আপনারা মানতে না, আমি কইতাম না মানুষ। তিরমিজি শরীফের হাদিস, এটা মিশকাত শরীফের নকল করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat, আল্লাহ নবীর জিকা হয় মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কোন দিন তনে নবুয়তের দায়িত্ব আইছে? আমি দায়িত্বর অনুবাদ করি আর ওয়াজাবাত, ওয়াজাবাত দায়িত্ব, আপনার উপরে কোন দিন তনে নবুয়তের দায়িত্ব আইছে? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আমি মাতাই আজীবন নবুয়ত কইয়ার না, কইয়ার মাতা ওয়াজাবাত মাজির শেখা, কোন দিন তনে আপনার উপরে নবুয়তের দায়িত্ব দেওয়া ওইছে, ওইব নাই ওইছে। আমার রাসূলুল্লাহ জবাব দেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে,
আদম আলাইহিস সালামরে আল্লাহ পয়দা করতে প্ল্যান করছেন, তানে সৃষ্টি করার লাগি, তার বডি বানাইবার লাগি মাটির জায়গাত মাটি রইছে আর রূহর জায়গাত রূহ রইছে। তখনও আমি নবুয়তির দায়িত্ব পাই লইছি। আমরা এখন রাসূলুল্লাহর দায়িত্ব দিয়ে 40 বছরে খেবাতেন না, আরো বাদেও পারবো আপনি দিতে, কারণ আপনারা তো, কিন্তু আল্লাহর নবী কইতে আমার দায়িত্ব দেওয়া হয়েছে। যখন আদম আলাইহিস সালামের বানানি হয়েছে না, তখন তো আমার নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। আর আল্লাহর নবীর রূহ তো নবুয়ত রিসালাতের রূহ কতিকে হলেও আল্লাহ কইছেন, ওই দেখাল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। যাই হোক, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত প্রকাশ পাইল 40 বছর। কত বছর? 40 বছর। এর আগে তো রাসূল আসলেন বুঝতা গেলা, তারা নু পাইছেন না, আমার কিছু ভাই হলে পাইছেন না। আমি বুঝাই, আমি সোয়াল রাখিয়া যাইয়া উত্তরও দেব। যে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালেমা আলাইহিস সালামের ঘরে গেলা, ডাইনোর দুধ খাইলা বা ওরটা খাইলা না। হ্যাঁ, নবীর কোনো কাম ডাইন ছাড়া বাউতনে শুরু হয়েছে না। এটা নবুয়তের আলামত, দলাইলুন নবুয়ত, কাসাইসুন নবুয়ত। সুবহানাল্লাহ। হালেমা সাদিয়ায় তান বামর দুধ বারবার আমার রাসূলুল্লাহর মুখে দিছেন, আমার রাসূলুল্লাহ গ্রহণ করছেন না। আল্লাহর হাবিবের ডাইনোর দুধ মুখে দিছেন, বাউর দুধ মুখে দিছেন না। দুইটা এক মতে, ডাইনোর দুধ খাইছেন দুইটা এক মতে। নবী যেন এন খাম ডাইনতনে শুরু হইব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতা যে আমার আরেক ভাই আছেন, তাইন হোটা খাইবা, আমি হোটা খাইব দুইটা। বামর দুধ খাইছেন না, আমি নবী আমার খাম বামতনে শুরু হইতো না, এটা আমি রাখছি আমার বাইয়ে খাইতা। যখন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো সন্তানে ইলা কাম করছেন না, ব্যতিক্রম ওইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমি আপনারা জিজ্ঞাই, তাই যদি রসুল আসলা না, তাহলে তান মাস্তনের রেসালতির আচরণ খেনে পাওয়া গেল। কথা বুঝছেন তো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আরবের মানুষের মাঝে থাকলা, একটা দিন কোনো মানুষে মিশা মাথা পাইতো না। সুবহানাল্লাহ কইতে না। 2 নম্বর, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো ঝগড়া জাতির লগে একমত হইছেন না, বরং আল্লাহর নবী হরবুল হুজ্জাত প্রতিষ্ঠা করছেন। আল্লাহর নবীর নবুয়ত জাহির হওয়ার আগে আল্লাহ নবী হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করছেন। আজ যে আমরা তালামিদ করিয়ার আলিসলা করিয়ার অমুকর দল ওটা অমুকর দল ওটা, তা দল করা তো এটা এটা কিত হইল না, যাই যাই গেল না। যদি রাসূলুল্লাহ করতা না, রাসূলুল্লাহ তখন করছেন লাগি করি, দল করবা লাগি দলিল ওটা দি দেও, কিন্তু নবী 40 বছর আগে নবী নেই, আবার হোকানো শরম লাগে না? কোথায় কাজে মিল নাই? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আকা রাসূলুল্লাহ সাল্লাম তান ব্যবহারে বোঝা গেছে ছোট সময় তিনি তাই নবী, আর তান কথায় বোঝা গেছে তাই আদম আলাইহিস সালামের সৃষ্টি করার আগেও নবী। যদি আপনি নবী মানেন, নবীর কথা মানতা, নবী কইছে না আমি আদমরে পয়দা করার আগেও নবী আসলাম। এখন রে ভাই, তুমি যদি 40 বছর রাখো, ইলা কোনো নবী যদি তোমাতানোর বানাই তখন তানে তুমি যে 40 বছরের নবুয়তি দিছ। আল্লাহ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী বানাইছেন, তাই আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে তান নবীর নবুয়ত দান করছেন, তান রাসূলের রিসালাত দান করছেন। আপনারা কোন রাসূলের উম্মত? যে রাসূলকে আল্লাহ বানাইছেন ও রাসূলের নাই নাই। সুতরাং আমরা যে রাসূলের উম্মত, আমরা হৌ রাসূলের মাতলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া আল্লাহ তার পরিচয় দিলা, আর আল্লাহর নবীরে আল্লাহ তামাম নবীগুলোর মাঝে পরিচিত করাইলা। কইছে না দুজনের খাম, কইছে যে ইউনিভার্সাল খাম। আল্লাহর নবী আল্লাহর পরিচয় দিলা তামাম মানব জাতির সামনে, রোহর সামনে। আল্লাহ করতাম না, আইতে আইতে আল্লাহ আদম আলাইহিস সালামের পয়দা করলা, তানে দুনিয়াত দিলা, তাই নিয়ে 300 বছর খান দিলা, তান তওবা কবুল হইল। মাতুকা
আর তাই তান আওলাদ হলোর সামনে আমার নবীর পরিচয় দিয়া গেল সুবহানাল্লাহ। এর বাদে শীস আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বেটা তাই ন তান উম্মত হলোর মাঝে আমার রাসূলুল্লাহর পরিচয় দিলা। এর বাদে রাসূলুল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম তাই ন আমার রাসূলুল্লাহর পরিচয় দিয়া গেলা। এইভাবে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তাই ন তান জাতির মাঝে আমার নবীর পরিচয় দিয়া গেলা। ইসহাক আলাইহিস সালাম তান জাতির মধ্যে আমার নবীর পরিচয় দিয়া গেলা। ইয়াকুব আলাইহিস সালাম বনি ইসরাইলের মাতা তাই ন আমার নবীর পরিচয় দিয়া গেলা। ইউসুফ আলাইহিস সালাম তাই ন পরিচয় দিয়া গেলা। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবী রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহর আগমনের বার্তা দিলা, খবর দিলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আইতরা 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 সবে হইলা। আল্লাহ তার হাবিবের পরিচয় নবী হল দিয়া দেওয়াইছেন নিমাতুকা। আচ্ছা, আর গুলমুল করি এখানে কইলি তো দেখা তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل الله محمد الله الرسول তান লোক যারা লইছেন এরা একে অন্যের মধ্যে বড় রহম দিল, বড় মায়া মহব্বতের সম্পর্ক ইজ্জত করি আল্লাহর হাবিবর সাহাবী হল গেছেন। আনসারী সাহাবী হলে আগুই আনিছেন। যার দুই বিবি একজনের তালাক দিয়া এনে আর বিবি দিছেন। যার ঘরে এক রুম মাঝে দিয়া বেড দিয়া দুই রুম বানাইয়া তানেও থাকবার জায়গা দিছেন। কন্যা সুবহানাল্লাহ। পরস্পরের বড় মধ্যে বড় আফুসের মধ্যে বড় মহব্বত। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর নাফরমানের লগে তারার কোনো আপুস আসিল না। সীসা ডালা প্রাচীরের মতো মজবুত। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ এখন এরার সেরার দিকে চাইলে তোমরা আল্লাহর বন্দা হিসাবে তারার মাঝে নরমিন্দগি পাইবা। তারার চেহারার মধ্যে নরম নরম ভাব পাইবা, খুশু খুদুর আলামত পাইবা। তারার চেহারার মধ্যে উগ্রতা পাইতে নাই, তারার চৌকর মাঝে উগ্রতা ভাব থাকতো নাই, তারার চলাফিরের মাঝে বড়াইয়ের ভাব থাকতো নাই। মাথুন না দেখতেও উদ্ভাইবা এরা বালা মানুষ। সুবহানাল্লাহ। ওই আল্লাহ কই যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ইতা যেটা কইলাম ইতা নয়া কইছি না। ইতা তাওরাত, ইনজিল, জবুর, সুহুফ ইব্রাহিম, সুহুফ মুসা, আগর নবী হকলর কিতাব হলো আমি আল্লাহ খালি কোরআন শরীফ না, ইতা আগর কিতাবও আমি কইছি। এলে বুঝা গেল আল্লাহর হাবিবের আগমনের খবর খালি নেই, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য লাই কোরআন শরীফও কইছেন, অন্যান্য কিতাবও কইছেন। সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, উসমান, আলী, এই সমস্ত বিশিষ্ট সাহাবীদের কথা আগর জমানার কিতাবগুলোর মধ্যে আছিল। এমন ভাবে বর্ণনা আছিল তৎকালীন সময়ের শিল্পী হলে বর্ণনা ফড়িয়া ফড়িয়া তারার ছবি আঁকিলাইতে পারছিল। এত বিশদ বর্ণনা যে বর্ণনার মধ্যে নাক কি লইব, চোখ কি লইব, টুট কি লইব, কান কি লইব, দাড়ি কি লইব, কপাল কি লইব, গাল কি লইব, থুতনি কি লইব, এমন ভাবে আল্লাহ বর্ণনা করছেন। আর্টিস্ট হলে, আর্কিটেকচার হলে তখনও তারার ছবি আঁকিলাইতে পারছেন। সুবহানাল্লাহ। আগর সব কিতাব আসিল, সব নবী হলে কইছেন। আর সর্বশেষ আল্লাহর নবীর সুসংবাদ দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম। কে? ঈসা আলাইহিস সালাম কইন ওমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ। আমি এমন একজন নবীর আগমনের সুসংবাদ দিয়া যার নাম হইব আহমদ। যিনি কইন সুবহানাল্লাহ। আমার বাদেও তাই না আইবা। এখন আর লম্বা করতে না, ও কথা শেষ করি যে নবী হলে এবং কিতাব হলো আমার নবীর আগমনের কথা আসিল না? অর্থাৎ নবীর জন্মর আলোচনা আসিল, কোরআন শরীফ আসিল। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম
তোমরার মাঝে তো এক রসুল আইসন বারা কোনো আন্তনে আনিয়া দিছি না তোমরার মাঝে যেন আব্দুল মুত্তালিব যেন হাসিম যেন মোনাফ জান বেটা হইলা আব্দুল্লাহ আর আব্দুল্লাহর বিবি হইলা আমিনা ও তোমরার দিলা জন্ম রীতিরে বহাল রাখিয়া আমি এক নবীরে পাঠাইছি এক রসুল পাঠাইছি এর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله ও আরবর বনি হাসিম কেনানা বংশের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম দিলা মোহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম বনি হাসিম যেটা কেনানা যেটা এটা সাধারণ কোনো বংশ নয় সুবহানাল্লাহ এরা ইসমাইলি এরা ইব্রাহিমি সুবহানাল্লাহ তুরা করে দি যাওয়া লাগে তুরা একটু করে দি যাইমু পাট্টি পাট্টি করে কইবা নূরে মুহাম্মদি আল্লাহ আদম আলাইহিস সালামের পেশানি দিলা যে নূর দেখিয়া ফেরেশতা হলে সিজদা করলা এই নূরে মুহাম্মদি আদম আলাইহিস সালাম তুমি শীস আলাইহিস সালাম ফাইলা শীস আলাইহিস সালাম তুমি পর্যায়ক্রমে নূহ আলাইহিস সালামের কাছে আইলো নূহ আলাইহিস সালাম তুমি পর্যায়ক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিতে আইলো আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার যারা যত বড় মর্যাদা দিয়েছেন তা অত বেশি পরীক্ষা করছেন আসাদুল বালাই আলাল আম্বিয়া সুম্মা আলামসাল ফালামসাল আল্লাহ যত কঠিন পরীক্ষা করছেনের মাঝে বড় পরীক্ষা করছেন নবী হলরে আর এর বাদে যেন যত বড় হয়েছেন এনে অত বড় পরীক্ষা করছেন সুবহানাল্লাহ নবী হলর মাঝে আমার রাসূলুল্লাহর মাঝে সবচাইতে বড় কঠিন পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামে পরীক্ষা হলোর মাঝে বড় পরীক্ষা এক দুইটা কই যে তাই বুড়া হয়ে গেছেন তার আওলাদ নাই মাত্র বুড়া হয়ে গেছেন আওলাদ নাই আর ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যদি আওলাদ না হইতে তো নবীর সিলসিলাও নাই মাত্র না বন্ধই দিব নবীর ঘরে নবী হয়ে যাইতরা আল্লাহর কাছে খান্দ হইছে ও ভাই কিছু না পাইলে আল্লাহর কাছে খান্দিতাম নবী হলেও খান্দিছে বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লুকাই লুকাই আল্লাহর কাছে খান্দইন আমার আল্লাহর মায়া লাগে আল্লাহর ইচ্ছাই তো আছে কিন্তু খান্দাইতেছেন চকুর পানি দেখতেছেন পরীক্ষা করেন বৃদ্ধ বয়সে পাইছেন হ্যাঁ দুই ছেলে পাইছেন কয়জন দুইজন পয়লা ইসমাইল বাদে ইসহাক জুরে বলেন সুবহানাল্লাহ পাইয়া তো খুশি আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ কি শুকরিয়া আদায় করব রে আল্লাহ তোমার আমারে বুড়া খালো জবলা আওলাদ হবার না ওই সময় ইসমাঈলও দিছো ইসহাকও দিছো আমি বুঝছি তুমি আমার দোয়া শুনো কবুল করো ইন্না রাব্বী লাসামিউদ দুআ আমার আল্লাহ আমার দোয়া হুনার মানে হইলো কবুল করা কই না আমরা দোয়া করছিলাম রে আল্লাহ আমার দোয়া শুনছেন এর অর্থ হইলো দোয়া করছিলাম আল্লাহ আমার দোয়া কবুল করছেন ইনো হুনার মানে কবুল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে আল্লাহ ফুয়া দিলা বেটা দিলা সাহেবজাদা দিলা ইসমাঈল আলাইহিস সালাম রে আর কিছুদিন পরে আল্লাহ কইন না আপনার ফুয়া আপনি খান্দাত রাখতে হতো হু মরুভূমির মধ্যে নিয়া কাবা শরীফের কাছে পালাইয়াছে সাফা পাহাড়ের পাদদেশে আল্লাহ জায়গা দেখাই দিলা ও জায়গা তৈয়া গেলা জুড়ে কন্যা সুবহানাল্লাহ এই সময় বিবিও তৈয়া দেওয়ার সময় নাই এই সময় বেটা তৈয়া দেওয়ার সময় নাই
যেটা বেটিনদের ঘরে আওলাদ না দীর্ঘদিন যায়, ই বেটির ঘরে যদি দীর্ঘদিন পরে আওলাদ পাওয়া যায়, ই বিবি লাগি মায়া বাড়ে। আর বেশি বয়স বুয়া বুড়ি পাইলে ই আওলাদ কমন জেনারেল রুলে যেভাবে আওলাদ পাইলে মানুষে মায়া করে, ই আওলাদ লাগি ইলা মায়া হয় না, তার চাইতে বেশি হয়। কথা ঠিক না? এখন বিবি লাগিও মায়া বাড়ছে, আওলাদ লাগিও মায়া বাড়ছে। আল্লাহ এখন যাও আপনার বিবি বাচ্চা দিয়েজন নিয়ে জঙ্গল ফেলাই যাও। আমরা দেশের জঙ্গল হইলো দেখানো খালি গাছপালা, আর আরব দেশের জঙ্গল হইলো যেন গাছপালা কিচ্ছু নাই। কথা বুঝছেন না? পালাইয়া তুই আগে লাগে খেয়াল করে উনটা নি মাতিও না, তুমি সেও লড়িও না। ইসমাইল আলাইহিস সালাম লাগে সীমিত খানি পানি তুইয়া গেলা, যেখানে খেত নাই পানি নাই কিচ্ছু নাই, চিন্তা কররা। আর আমার বাবা ইব্রাহিম দোয়া করল, আল্লাহ ও যে জায়গা তুইয়া দিয়ে আর খানিও নাই পানিও নাই রে আল্লাহ, ও জায়গাখানো খানি পানি দিও, ফল ফসল দিও, আর দুনিয়ার মানুষ দিয়ে জায়গারে তুমি আবাদ করো। খালি মানুষ আর মানুষ থাকতে সুবহানাল্লাহ। তা নেবারত হইল গায়রু জি জারআইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ যেখানে কোনো খেতমেত কিচ্ছু নাই, খেত নাই মানে পানি নাইতে খেত হইতে গেলে ওনো আমি তো যাই আর কি তোমার হাওলা। পানি শেষ হয়ে গেল, খানি শেষ হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালামের পানির দরকার খান্দিতরা, হাজেরায় পানি তুকাইন পাইন না, দৌড়াদৌড়ি করলা সাফা মারবা পাড়ের মাঝে। হঠাৎ করিয়া দেখো ইসমাইল আলাইহিস সালামের পাওয়ার তল তুনে পানি বারো। বুঝা গেল ই ফাও আপনার আমার ফাওলা খান ফাও। আল্লাহ জমজমের পানিটার হেডকোয়ার্টার, খাজানা, ক্যাম্প, ট্যাঙ্কি বানাইয়া রাখছেন আরশে আজিমের নিচে। আর ইসমাইল আলাইহিস সালাম রে সাফা পাহাড়ের পাদদেশে আরাম করাইয়া পাও দিয়া আঘাত করাইয়া ওখান তো নেই বাইপাস করিয়া লাইন, ওখান তো নেই বাইপাস করিয়া লাইন নিছে সাফা পাহাড়ের তলে। লাইনটা কিলো হইল ইসমাইল আলাইহিস সালামের পাওয়ার আঘাত হইল যেরকম সুবহানাল্লাহ। অতদিন হইল না কেন বলে ই জায়গাত আর খে হইলা খুঁচাইছুন না মাত্র নূরে মোহাম্মদ লাইন খুঁচা মারছেন এর লাগি আইছে নূরওয়ালা ইসমাইল আলাইহিস সালাম তান কদমের আঘাতে উঠিত। ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে যে নূর আসিল পেশানির মাঝে, এই নূরটা গেছে গিয়া ইসমাইল আলাইহিস সালামের পেশানির মাঝে। এর আগে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা গেছে, তাই নমরুদের আগ্নিত ফোড়া লাগছে। আগ্নিত ফোড়ার বাদে নমরুদে তার আগুন মেস্তরি ওলরে কয়বা আগুন জ্বালানি হইছে না, তাইলে ইব্রাহিম সুলতান এখানে তারা জবাব দেন স্যার প্লিজ একবার তার ঢুকিয়ে দেখো কা হইছে না হইছে না। কথা বুঝছেন না? নমরুদে কর আগুন জ্বালানি যদি ওইতো তো তাই জ্বললাও না, তারা হয় আচ্ছা ওইছে কি না হইছে একবার হামাইয়া দেখেন হইছে হইছে না। কথা প্রশ্ন দিলা উত্তর। ইব্রাহিম আলাইহিস সালাম যে অগ্নির কুণ্ডের মধ্যে পড়লা, এত বিশাল অগ্নিকুণ্ড যার 6 মাইল আগুন যেখানে আছে, আগুনের উচ্চতা যতখান, এই উচ্চতা তনে আরো 6 মাইল পর্যন্ত আগুনের উচ্চতা। এর উপরে আগুনের শীষ, সেই শীষের শীষটা আছে 6 মাইল পর্যন্ত। আগুন তনে 6 মাইল উপর পর্যন্ত কোনো ফাঁকি উড়িয়া যাইতে পারতো না, জ্বলিয়া পড়ে যাইত। অত ডাট আগুন এর বাদেও ইব্রাহিম আলাইহিস সালাম জ্বালাইতো খেনে পারে না। তুমি আমার লাগে আগ্নিত ফোড়নি 1 নম্বর, আর 2 নম্বর তুমি জ্বলতায় না, তোমার মাঝে এমন বাতি রাখছি যে বাতির সামনে ই আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনেরও কোনো অ্যাকশন থাকে না। ইব্রাহিম আলাইহিস সালামের পেশানের মধ্যে নূরে মুহাম্মদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাইয়া আগ্নিত বুনিতরা, আমরা রুটি ফুড়ন নেনি হেদন নেন, আল্লাহ নবী আগাইয়া দেওয়াত লাগছে, একটা রুটি দিচ্ছেন, এই রুটিটা আগ্নিত দিলে হেদে না, ফুড়ে না, সিদ্ধ হয় না। বাদর আগর সবটি সিদ্ধ হইতে হয় না।
আল্লাহর নবী কইন বিবি ওই তো নাই আমার হাত লাগি গেছে যদি কইন সুবহানাল্লাহ। আবু তালিবর সম্পর্কে রাসূলুল্লাহর চাচা আবু তালিব সম্পর্কে বর্ণনা আছে যে আল্লাহ দুজখর সবচাইতে লঘু শাস্তি তান্ডে দিবা, লঘু শাস্তি তান ফাওয়ার তোলে জোড়া স্পঞ্জ, তান ইমানান চুন্না করিয়া তান ফাওয়ার তোলাত এক জোড়া স্পঞ্জ দিবা। সারা শরীর আগুনে দহন করার ক্ষমতা নাই। আমার নবীজির জিসমে আতর আবু তালিবর জিসিমের মধ্যে লাগছে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের আগ্নি পরীক্ষা দিলা, বেটা ইসমাইলকে ফালাইয়া গেলা, জমজম কুয়ার উৎপত্তি হইল। বুঝছেন তো? জমজম কুয়া বাড়াইল, হাজারা দৌড়াইয়া ইয়া দেখি তো কুশ বান্দি পানি আটকাইন, যদি হাজারা আটকাইতে না তে আমরা খাই না। আল্লাহ না না ono আও নবীর বাড়াইতাও, ওখান দেখো ইনো কাবা রাখছি, মাফির মগফিরতের ব্যবস্থা রাখছি। সুবহানাল্লাহ। আইলে খাইবাই, আইলে আমি পানির ফুয়ারা তো নেই, পানি শেষ করতাম না, কিয়ামত পর্যন্ত উঠলে ওই পানি শেষ হইত। ইসমাইল আলাইহিস সালামের কদম তনে জমজম উঠিল, তান পেশানের মধ্যে ধরে মোহাম্মদ তাইনো পরীক্ষা তোরা বড় হইলা, পয়লা জন্মর বাদেও আল্লাহ ফালাই দিলা এক পরীক্ষা। 2 নম্বর তোরা বড় হওয়ার বাদে 8 চুলা যখন শিখছেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খাবে দেখেন আল্লাহ তানে কইটা তোমার বেটারে তুমি জব করে দাও, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল সালাম পরীক্ষা, ও বাবা তোমার মতামত কিটা? ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা, তুমি তোমার বেটা জব করনি, বৃদ্ধ বয়সে পাইছো, আর ইসমাইল তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা হইতে তুমি জব হইতে চাওনি, 2 পরীক্ষা একলগে। ইসমাইল এখন সাতাজুদ্দিনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা জোর কা কোনো বাধা রাখো কা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একবার 2বার চাকু চালাইন, কয়বার? 2বার চাকু চালানির বাদে বান খুলিয়া দেখেন চাকু চলে না, ইসমাইল খাড়া। 3 নম্বর বার দিলে জানে লাগছিল, একবারে আর রাখতাম না, জব করে দিতাম। যেই লাগছেন আল্লাহ 1 নম্বর বার দেখেন হাসানি, 2 নম্বর বার দেখেন হাসানি, 3 নম্বর বার দেখেন হাসার মাঝে কোনো বেজাল নাই, কারণ তাই লাগছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। খালিস তোমার মুমিন বান্দা, আমার মাঝে কোনো বেজাল নাই। আল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার। চাকু গলাত লাগাইতে না লাগাইতে আল্লাহ জিবরিল আমিন দেখুন, জিবরিল যাও বেহেশতে দুম্বা লইয়া ইসমাইল দে জব করতে দিও না, টান মারি হরাইয়া বেহেশতর দুম্বা দিয়া ইব্রাহিমের জবর স্বাদ মিঠাই দিলাও। ও দিলা ইসমাইল সাহুবা আর দুম্বা জব, দুম্বা খেয়ানি দিল। এর আগে তো কোনো মাতাল্লাহ মাতুন না, খালি দেখরা খেলা। কিন্তু 3 নম্বর বার যে সময় দুম্বা জব করাই লাইছুন, ওই সময় আল্লাহ ডাকে কইন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, আমি বুঝতাম পারছি, প্রমাণ পাইছি তুমি আমারে খুশ করবা লাগে, তোমার বেটারে জব করতে চাও। তোমারে যে বদলা দিলাম বেটা রাখিয়া দুম্বা জব করাইলাম, এটা আমি আল্লাহ ওলা আমার লগে সদ্ব্যবহার যারা করেন, বালা আচরণ যারা করেন তারার ওলা বদলা দেই। আগাইছে বাক্কা নাই নি। এরপরে ইসমাইল আলাইহিস সালাম যখন আরো বড় হইলা, আল্লাহ তান নবী ইব্রাহিম সাহেবের কইলা কাবা শরীফ খান সংস্কার করো, তামির করো, বানাও। বানাইলা ইব্রাহিম আলাইহিস সালাম খাম করেন, যুগালি হইলা ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যুগালি খায় ছোট মানুষ, যুগালি কিলা করতে হোকা। আপনার আমার দেশের লাগান রোজ না, এমন রোজ যে রোদির মাঝে ডিম তৈলে বুনা হয়ে যায়। যারা মিডিল ইস্ট কেছেন কইতা ডিম তৈলে ডিম 45-53 ডিগ্রি পর্যন্ত উঠে, এমনি ডিম তৈলে মাছ তৈলে বাধা হয়ে যায়। হায় হায়, সেই প্রখর রোদের মধ্যে কোনো মানুষে তার এই ধরনের ছোট ছেলের দিয়া রোদির মাঝে কাম করতো নাই। আল্লাহ এখন তুমিও করো, তোমার বেটারও করাও পরীক্ষা। ইসমাইল সাম্রাজ্য ইয়া কাম করেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামরে গড় বানাইবা লাগি বহুত উঁচা গড়, তাই অত উঁচা নাই, বেহেশতরে পাথর দেন যেটার নাম মাকাম ইব্রাহিম, ওটার উপরে উঠেন, যতখান উপরে দেওয়া লাগে পাথর উঁচা হয় তাই কাম করেন। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, অত উঁচাত বাবা গেলা বেহেশতি পাথরের মাধ্যমে, তাই নত উঁচাত মাল তুলিয়া দিতা কিলা, মশলা তুলিয়া দিতা কিলা। বলে আমার নবীর বাবা যেই নই বা ডাইরেক্ট
এনর পাওয়ার তলে পাথর লাগে না। ইব্রাহিম আলাইহিস সালাম যত উপরে যায় আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের হাতরেও তো উঁচা করিয়া দিলাম। আল্লাহর ঘর বানাইলেন, বানানির বাদে পরীক্ষা ছুটে আস্তে আস্তে ওয়াইব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وقال পরীক্ষার বাদে ইব্রাহিম আলাইহিস সালাম কইল ইব্রাহিম তোমারে আমি তামাম মানুষের ইমাম বানাইলাম, মুমিনের ইমাম বানাইলাম। ইমাম হইতে হইলে পরীক্ষা দেওয়া লাগে না। বিশ্ববাসীর কাছে তুমি আমার পরিচয়টা দিও। দুইটা উদাহরণ হইয়া আল্লাহ বা করতাম না। এক নম্বর, আল্লাহ সব মানুষের রূহ পয়দা করিয়া তামাম রূহ এখানো করিয়া আল্লাহ জিকাইলা ই রূহ ওগুলোর মাঝে রাসূলুল্লাহর রূহ আছে। জিকাইলা আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমার তেন রব নাইনি। আমরা আল্লাহ খান রূহ যারা আল্লাহ আমরা রব কিনা আমরা তো আগে জানি না, তে চিন মুকিলা অতন না। আমি কেন আইছি আমার আপনারা চিনুন না। আমি যদি কোনো পরিচয় ছাড়া কোনো উপলক্ষ ছাড়া ইয়া কইতাম আমি অমুক নাইনি, আপনারা কইলেও না আপনি অমুক না তমুক, আমরা তো চিনি না। কথা ঠিক না? অন্য একজনের পরিচয় দিচ্ছেন যে আমরা সবার ও অতিথি আইছেন, ও আপনারা বুঝলা আমি এই আছেন না, একজনের পরিচয় দিতেই। আল্লাহ রাব্বুল আলামিনের तमाम রূহগুলোর মাঝে রূহে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলা আর তানে রাখিয়া সওয়াল করলা আমি তোমার তানোর সারার রব নাই। আমরা সারা তো আমরা রবরে চিনি না, চিনুন যে এর মাঝে একজন আছে এন চিনলা কিলা বলে আল্লাহর হাবিবে ফরমান আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ আমারে পয়দা করলা। আমি আল্লাহর আমনা সামনা আসলাম, আল্লাহ আমার দিকে তাওজ্জু দিছেন। আমি তাসবিহ পড়া শুরু করছি, তাওজ্জুর বদৌলতে আমার শরীর তনে গাম বাড়ানি শুরু হয়েছে। গাম তনে আল্লাহ কুল মখলুকাতরে পয়দা করছেন, এর মাঝে ফিরিস্তাগুলোরও পয়দা করছেন। ফিরিস্তাগুলো সৃষ্টি হয়ে গেছেন। আমি যে তার তসবিহ হল পড়ি, ফিরিস্তা হলেও তার তসবির আওয়াজ শুনি উনি, শব্দ শুনি উনি, বাক্য শুনি উনি তেনতে নিখিলেন। আমার খোয়া দেখিয়া তাই নখোয়া শুরু করেন। আমরা সুবহানাল্লাহ কইয়া রূহে মুহাম্মদী তনে পয়লা সুবহানাল্লাহ বাড়াইছে। ফিরিস্তা হলে ইকিছেন, রাসূলুল্লাহ কইছেন লগইয়া ফিরিস্তা হলে কথা বুঝছেন না? আল্লাহর জাতর সামনে আমার রাসূলুল্লাহর রূহ মুবারক রে, নূর মুবারক রে আল্লাহ এক বর্ণনা মতো 2000 বছর রাখছেন, অন্য বর্ণনা মতো 4000 বছর রাখছেন। 4000 বছর থাকতে 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 আল্লাহর হাবিবে আল্লাহরে সিনা লাখান সিনছেন, ওলা সিনছেন জেলা আর কেউ চিনন না। আমি হাদিস কইলে বুঝবা যে কথাটা ঠিক। আল্লাহ নবী ফরমান আনা আলামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম, আমি আল্লাহরে বেশি চিনি, এর লাগে আমি আল্লাহরে বেশি ডরাই। একবার খালি হইলে রাসূল পাক সাল্লাল্লাহু ডরাইয়া গুজরাট থাকতে না মসজিদে নববীর পিঠে যাইতে কি যদি কিয়ামত হয়ে যায় যে আমি যেন মসজিদে থাকি। সুবহানাল্লাহ, হুজুরে করতে আমি আল্লাহরে বেশি চিনি, এর লাগে আল্লাহরে বেশি ডরাই। প্রায় সময় এটার উদাহরণ দিতে আমার মনে হয় যে মুহাদ্দিস সাহেব হুজুর তো আপনারা চিনার কথা সবে চিনেন, আমরা মুহাদ্দিস সাহেব ইন্তেকাল করছেন। তো আমরা যখন কামিলে পড়িয়া তখন 4th শ্রেণীর সামনে হুজুর গেছেন। ছাত্র হলে বড় হুজুর কোনোদিন তার ক্লাসের সামনে গেছেন না, তারা 2 হাত ধরিয়া টানিয়া তার ক্লাসও নিতেন। আমরা আসিয়া আমার মনে আছে শুনে আমি জিজ্ঞাইলাম বাফার ভাই হুজুরের হাতে ধরতে সাহস করি বলে না, তারা তো দৌড়রা, তারা মুহাদ্দিস সাহেবের কদর জানে না। তারা মনে করে বড় হুজুর তাই যে দুনিয়া বিখ্যাত শাইখুল হাদিস,
আরব আজমর, ইউরোপ, আমেরিকা, রাশিয়া, দুনিয়ার বিভিন্ন দেশের মানুষ যে তান ছাত্র তান মুরিদ, অত বড় দরজার ওলি, অত বড় দরজার আলিম, এটা আমরা কিছু জানি গতিকে তান আতখানে বহুত দূরই তুলে তার লগে মাতিমু আদব করমু, এটা বাচ্চাইতে বুঝরা না করি তান এত দূরে টানিদ্রা ঠিক না, জানা লাগে চিনা লাগে নিলে আপনি ব্যবহার কিলা করবেন। আল্লাহ নবী ফরমাইন আমি আল্লাহরে বেশি জানি তোমরার মাঝে, এর লাগে আমি আল্লাহরে সবচাইতে বেশি ভয় পাই। আল্লাহর শক্তি, সামর্থ্য, কুদরত সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর অর্ডার আর পাওয়ার হলো কুন ফায়াকুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। সমস্ত শক্তি সামর্থ্য কার হাতে? আল্লাহর। আল্লাহ নবী ছিলেন ও রুহর জগতে। যে সময় আল্লাহ সওয়াল করলা তখন কেউ আমরা আল্লাহরে চিনি না, কিন্তু রুহে মুহাম্মদিয়া ছিলেন গতিকে তাই কইলা বালা হ্যাঁ আপনি আমরার রব। যেহেতু আমরার পক্ষ থেকে একজনে জবাব দিছেন এবং এই এত প্রভাবশালী নূরওয়ালা রূহ, তার চাইতে ব্যাপক আলোকছটা বিচ্ছুরণ আর খেরুর রুহতে নেবেন না। তাই যখন সমর্থন করলিছেন আমরা হইলাম জিও আপনি আমরার রব। আমরার বালা আমার রাসূলুল্লাহর বালা আর আমরার বালারে আল্লাহ এখানে করিয়া কইন ক্বালু বালা। সুবহানাল্লাহ। এই রুহর জগতে আপনি আমি সবে আল্লাহরে রব স্বীকার করিয়া আইছি, সবে হোক আলহামদুলিল্লাহ। এর লাগি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুমিন, মুসলমান যত ধর্মের মানুষ আছেন সব ধর্মের বাচ্চা যখন জন্ম লয় তখন ইমানদার হইয়া জন্ম লয়। তার মায় বাপে তারে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়, মূর্তি পূজারি বানায়, আগুন পূজারি বানায়, গাছ পূজারি বানায়, কালী পূজাত লইয়া যায়, লক্ষ্মী পূজাত লইয়া যায়, সরস্বতীত লইয়া যায়, দুর্গাত লইয়া যায়, তার মা বাপে লইয়া। যেমন আমরা মুসলমান আমরার মায় বাপে আমরা মসজিদে লইয়া যায়, নিদর নামাজও লইয়া যায়, জনাজাত লইয়া যায়, জিয়ারত লইয়া যায়, মিলাদ লইয়া যায়, ওয়াজ লইয়া যায়, তফসির লইয়া যায়, খানকাত লইয়া যায়, মাদ্রাসাত লইয়া যায়, স্কুল কলেজে লইয়া যায়, যায়নি না যাই না। খাস করিয়া যে সময় কোনো বাচ্চার জন্ম একজন ইমানদারের বেটা বেটি যখন জন্ম নেয় তখন তার ডাইন খানো আজান আর বাম খানো কামত দেওয়া হয়। ও বাবা, ও মা, তুমি চিন্তা করিও না, তুমি যে জগত আইছো এই জগত তোমার রুহর জগত যে আল্লাহ লগে পরিচয় হয়েছে আর যে নবী তোমার আল্লাহ লগে পরিচয় করাই দিছেন, এই দুইজনের আলোচনা মাত কথা আও জাগাত আছে। আজকাল অবশ্য হসপিটাল জন্ম হয়, গোসলও নাই, আজানও নাই, মাতুন না। এর লাগে এখন বাচ্চা যারা এখন ধরো হাফ প্যান্ট পিন্ধিয়ে জোয়ান বেটা আটিতে তার শরম করার কথা নেই, আনা আজান আর না একামতে দুনিয়াতে আইছে। হ্যাঁ, এর বাদে আরো করতে হয়তো আছে যে কারণে তার হাফ প্যান্ট পিনতে শরম লাগতো না। ই ফুড়িয়ে মাথার কাপড় বুকুর কাপড় ফলাইয়া আস্তা দুনিয়াত আটিলে বাজারের মাঝে দিয়ে গেলেও বেটির চুল বার করিয়া বেটির শরম লাগতো না, কারণ মূল্য নষ্ট হয়ে গেছে, বিচিত বেখা হয়ে গেছে। তেতই বেখা হয় না সুজা মাতুন না কেন? তেতই দেখুন তো তেঁতুল, সব তেঁতুল বেখায়, একটা তেঁতুল আস্তা জিন্দগি দুকাইয়া সুজা বার করতে পারতো না। এখানে কুলো ফাঁকনা তেঁতুল কুলো আর তার বিচি দেখো, দেখবা বিচি বেখা। কিতা বেখা? বিচি বেখা হইলে তেতই সুজা হইব। এর লাগি বহুত বড় মাদ্রাসা, বহুত বড় ইউনিভার্সিটি দেওয়ার সময় বুঝে দেন যেন বেখা বিচি আলা, বেখা আকিদা আলা, বত আকিদতমন্দ আলিম যদি দুনিয়ার বড় মুহাদ্দিস হয়ে যায়, এন কইছে পড়লে আপনার বাচ্চা বেখা আকিদা লইয়া গুমরা হইয়া আইব, আর একবারে মক্তবাও যদি সুজা আকিদাওয়ালা, সিরাতে মুস্তাকিমর উপরে টিকা তেনেওয়ালা কোনো মেসাওর কাছে পড়াইতে তার আকিদা সুজা হইয়া পারে।
ওসাব হল এখন আমি যা মাতবার মারছি আমি এক সোয়াল করবো ওটার জবাব দিলে আমি আগে আমরা যে হনো আল্লাহরে চিনছি নিজে নিজে চিনছিনি না কেউ চিনাইয়া দিছে যদি হোক কাকে রসুল্লাহ চিনাইয়া দিছেন তাইলে আমরা হনো আল্লাহরে পাইছি নিজে নিজে নাই হ্যাঁ হ্যাঁ আল্লাহর হবিবরে দরিয়া আমরা চিনছি ও কথা খান মনের এখন যেন নিমক হার আমি করেন না যে মানুষে আল্লাহ চিনত না লা ইলাহা ইল্লাল্লাহ দিল সিদিক বিশ্বাস করতো না এই মানুষ ব্যস্ত যাওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা যে আল্লাহ চিনলাম যে নবীর মাধ্যমে চিনলাম এই নবীরে ফাউরিলে আল্লাহ আমরা ইমান রে নমাজ রে রোজা রে কবুল করতা নাই আল্লাহ কোরআন শরীফ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيل الله لعلكم تفلحون ও ইমানদার হল আল্লাহরে ডরাও আল্লাহ পাইবার লাগি উত্তম জরিয়া তালাশ করো বালা লোক যদি পাইলাও আল্লাহ পাইতে সময় বেশি লাগতো না সুবহানাল্লাহ আর নিজে নিজে স্টাডি করবে আজকাল তো স্টাডি বাড়িস আজকাল তো আলিম নাই ইসলামিক স্কলার মাথেন আলিম শব্দটা আজকাল উঠে যায় উঠেনি না উঠেন না স্কলার হওয়া লাগবে তো বুঝা যাইব আপনি কিচ্ছু জানেন আর আলিম কইলে আপনি যত পুরা না রাসূলুল্লাহর মাধ্যমে আমরা আল্লাহ লগে পরিচয় হইছে এর বাদে আল্লাহ এই তাম রুহুলতনের 6 লক্ষ নবী 313 জন রাসূল আমার রসুল্লাহ বাদ দিলে 312 জন রসুল সারারে খানা খুলিয়া কইলা যে তুমি তাই যদি ও যে মোহাম্মদুর রসুল্লাহ দেখায় যদি তুমি তাই নবী রসুল হইতে চাও তাহলে একটা শর্ত দিব আমার হবিব মোহাম্মদুর রসুল্লাহ যদি তোমার তার মাঝে পাঠাই তুমি তাই তান উপরে ইমান আনো নবুয়ত রেসালত ছাড়ি দেও তান্ডে নবী রসুল মানো আর তানে সাহায্য করো ও দুই শর্ত যদি তুমি দেন মানতে তোমার তান্ডে নবুয়ত রেসালত দিলাই মাননি তেদিন বলে মানি তো তুমি দেন একজন আরেকজনকে সাক্ষী রাখো সাক্ষী রাখলা আল্লাহ বলে তুমি দেন যে সাক্ষী রাখছো এর উপরে আমি আল্লাহ সাক্ষী হইলাম সুবহানাল্লাহ নবী রসুল হলো নবুয়ত রেসালত ফাইলা খার ওসিলা আমার রসুলের ওসিলা আর সবে আম ভাবে আমরা ইমান পাইলাম খার ওসিলা আমরা দেশে একটা সিলেক্ট করি খার ওসিলা সিন্নি খাইলায় মুল্লা সিল্লায় আর হিন্দু মানুষে কইন খার হোক দা খাও গো বান্দি ঠাকুর সিল্লায় না আমরা যে ইমানের অমিয় সুদা পান করলাম যে ইমানের কারণে জাহান্নাম তনে আলগে গেলাম আমি দুষ করি গুনাহ করি অন্যায় করি অপরাধ করি যদি তওবাও করি না আমি দুজখে যাই তে আমার পাসপোর্ট আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মেয়াদ যখন জেলের শেষ হয়ে দিব যাবজ্জীবন কারাদণ্ড 14 বছরের জেল আজীবন জেল যত তাও হক্কা যত আইন আছে সব বাদে জাহান্নামী হল তার আর কোনো টাইম টেবিল নাই খালিদিনা ফিহা আবাদা দুজখের ভিতরে আর রাসূলুল্লাহর উম্মত হল ইমানদার হল টিকেটওয়ালা হল পাসপোর্টওয়ালা হল নির্দিষ্ট সময় বাদে জাহান্নাম থেকে উঠিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাসপোর্ট থাকার কারণে এরা ফিরে যাইবে জান্নাত খালিদিনা ফিহা আবাদা কার ছিল বুঝিয়া কইতরা তো কার ছিল এখন আরেকটু কঠিন প্রশ্ন করি ছাত্র যত বয়স হয় উপরের ক্লাসে যায় আর প্রশ্ন আরো কঠিন হয় মতন না আপনারা কয়েক ক্লাস পাস করিয়া আসছেন এখন যে বিষয়টা বুঝাইমু বুঝানোর বাদে আর আপনারা এই লাইনে বুঝাইতাম না এখন আপনারা জিকাই যে আমরা আগে আল্লাহর উপরে ঈমান আনছি না আগে নবীর উপরে ঈমান আনছি আপনারা ফোকাসে কার উপরে ওই প্রশ্নের উত্তর আপনারা পারতা নাই আমি হইয়া দিলাম
আমি জানি আপনারা এটা কইবা। আমরা আগে আল্লাহর উপরে ঈমান আনছি না, কোন মানুষের খবর সত্য না মিথ্যা ইকান বুঝতে হইলে, তার কথা বিশ্বাস করতে হইলে তার পিছনের লাইফ স্টাডি করা লাগে। যদি কোনো হাসামাত্রা মানুষ হন দীর্ঘদিন তনে দেখেন হাসামাতিরা তান কথা আমরা বিশ্বাস করি, আর যদি মিশামাত্রা মানুষ হইন তান কথা আমরা প্রত্যাখ্যান করি, ঠিক নিনা না? আল্লাহর হাবিব তো জন্মে নবী না, জন্মের আগের এমনকি আদম আলাইহিস সালাতুস সালামের আগেও আমার নবী আসলা। আমার কথা না, আমার এক কথা আপনারা মানতে না, আমি কইতা মনে মানুষ। তিরমিজি শরীফের হাদিস, এটা মিশকাত শরীফের নকল করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত, আল্লাহ নবীর জিকা হয় মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কোন দিন তনে নবুয়তের দায়িত্ব আইছে? আমি দায়িত্বর অনুবাদ করি আর ওয়াজাবাত দায়িত্ব, আপনার উপরে কোন দিন তনে নবুয়তের দায়িত্ব আইছে? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আমি মাতাই আজীবন নবুয়ত হইয়ার না, হইয়ার মাতা ওয়াজাবাত মাজির শেখা, কোন দিন তনে আপনার উপরে নবুয়তের দায়িত্ব দেওয়া ওইছে, ওইব নাই ওইছে। আমার রাসূলুল্লাহ জবাব দেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে। আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করতে প্ল্যান করছেন, তানে সৃষ্টি করার লাগি, তার বডি বানাইবার লাগি মাটির জায়গাত মাটি রইছে আর রূহর জায়গাত রূহ রইছে। তখনও আমি নবুয়তির দায়িত্ব পাই লইছি। আমরা এখন রাসূলুল্লাহর দায়িত্ব দিয়ে 40 বছরে খেবাতেন না, আরো বাদেও পারবো আপনি দিতে, আপনারা তো। কিন্তু আল্লাহর নবী কইতে আমার দায়িত্ব দেওয়া হয়েছে, যখন আদম আলাইহিস সালামের বানানি হয়েছে না তখন তো আমার নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। আর আল্লাহর নবীর রূহ তো সালাতের রূহ কতিকে হলেও আল্লাহ কইছেন, ওই দেখাল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। যাই হোক, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত প্রকাশ পাইল 40 বছর। কত বছর? 40 বছর। এর আগে তেন রাসূল আসলেন বুঝতা গেলা, তারা নু পাইছেন না, আমার কিছু ভাই হলে পাইছেন না। আমি বুঝাই, আমি সোয়াল রাখিয়া যাইয়া উত্তরও দেব। যে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা আলাইহিস সালামের ঘরে গেলা, ডাইনোর দুধ খাইলা বা ওরটা খাইলা না। হ্যাঁ, নবীর কোনো কাম ডাইন ছাড়া বাউতনে শুরু হয়েছে না, এটা নবুয়তের আলামত, দলাইলুন নবুয়ত, কাসাইসুন নবুয়ত। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়ায় তান বামর দুধ বারবার আমার রাসূলুল্লাহর মুখে দিছেন, আমার রাসূলুল্লাহ গ্রহণ করছেন না। আল্লাহর হাবিবের ডাইনোর দুধ মুখে দিছেন, বাউর দুধ মুখে দিছেন না, দুইটা এক মতে। ডাইনোর দুধ খাইছেন দুইটা এক মতে। নবী যেন এন খাম ডাইনতনে শুরু হইব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতা যে আমার আরেক ভাই আছেন, তাইন হোটা খাইবা, আমি হোটা খাইব দুইটা। বামর দুধ খাইছেন না, আমি নবী আমার খাম বামতনে শুরু হইতো না, এটা আমি রাখছি আমার বাইয়ে খাইতা। যখন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো সন্তানে ইলা কাম করছেন না, ব্যতিক্রম ওইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন আমি আপনারা জিকাই, তাই যদি রসুল আসলা না, তাহলে তান মাস্তনের রেসালতির আচরণ খেনে পাওয়া গেল। কথা বুঝছেন তো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আরবের মানুষের মধ্যে থাকলা, একটা দিন কোনো মানুষে মিশা মাত্র পাইতো না। সুবহানাল্লাহ কইতে না। 2 নম্বর, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোনো ঝগড়া জাতির লগে একমত হইছেন না, বরং আল্লাহর নবী হরবুল হুজ্জার প্রতিষ্ঠা করছেন। আল্লাহর নবীর নবুয়ত জাহির হওয়ার আগে আল্লাহ নবী হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করছেন। আজ যে আমরা তালামিদ করিয়ার আলিসলা করিয়ার অমুকর দল ওটা অমুকর দল ওটা, তা দল করা তো এটা এটা খিত হইল না, না যাই গেল না। যদি রাসূলুল্লাহ করতা না, রাসূলুল্লাহ তখন করছেন লাগি করি,
দল করবা লাগি দলিল ওটা দি দেও, কিন্তু নবী 40 বছর আগে নবী নেই আবার হোকান হোক, শরম লাগে না? কোথায় কাজে মিল নাই? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আকা রাসূলুল্লাহ সাল্লাম তান ব্যবহারে বোঝা গেছে ছোট সময় তিনি তাই নবী, আর তান কথায় বোঝা গেছে তাই আদম আলাইহিস সালামের সৃষ্টি করার আগেও নবী। যদি আপনি নবী মানেন তে নবীর কথা মানতা, নবী কইছে না আমি আদমরে পয়দা করার আগেও নবী আসলাম। এখন রে ভাই তুমি যদি 40 বছর রাখো, ইলা কোনো নবী যদি তোমাতানোর বানাই তখন তানে তুমি যেন 40 বছরের নবুয়তি দিছ। আল্লাহ যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নবী বানাইছেন, তাই আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে তান নবীর নবুয়ত দান করছেন, তান রাসূলের রিসালাত দান করছেন। আপনারা কোন রাসূলের উম্মত? যে রাসূলকে আল্লাহ বানাইছেন ও রাসূলের নাই নাই। সুতরাং আমরা যে রাসূলের উম্মত, আমরা হৌ রাসূলের মাতলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া আল্লাহ তার পরিচয় দিলা, আর আল্লাহর নবীরে আল্লাহ তামাম নবীগুলোর মাঝে পরিচিত করাইলা। কইছে না দুজনের খাম, কইছে যে ইউনিভার্সাল খাম। আল্লাহর নবী আল্লাহর পরিচয় দিলা তামাম মানব জাতির সামনে, রুহের সামনে। আউকা আল্লাহ করতাম না, আইতে আইতে আল্লাহ আদম আলাইহিস সালাম পয়দা করলা, তানে দুনিয়াত দিলা, তাই নিয়ে 300 বছর খান দিলা, তান তওবা কবুল হইল মাতুকা, আর তাই তান আওলাদ হলোর সামনে আমার নবীর পরিচয় দিয়া গেল। সুবহানাল্লাহ। এর বাদে শীস আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বেটা, তাই না তান উম্মত হলোর মাঝে আমার রাসূলুল্লাহর পরিচয় দিলা। এর বাদে রাসূলুল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম, তাই না আমার রাসূলুল্লাহর পরিচয় দিয়া গেলা। এইভাবে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না তান জাতির মাঝে আমার নবীর পরিচয় দিয়া গেলা। ইসহাক আলাইহিস সালাম তান জাতির মধ্যে আমার নবীর পরিচয় দিয়া গেলা। ইয়াকুব আলাইহিস সালাম বনি ইসরাইলের মাতা, তাই না আমার নবীর পরিচয় দিয়া গেলা। ইউসুফ আলাইহিস সালাম তাই না পরিচয় দিয়া গেলা। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবী রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহর আগমনের বার্তা দিলা, খবর দিলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আইতরা 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 সবে হইলা। আল্লাহ তার হাবিবের পরিচয় নবী হল দিয়া দেওয়াইছেন নিমাতুকা। আচ্ছা, আর গুলমুল করি এখন কইলি তো জায়গা তাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. الله الله محمد الله الرسول তান লোক যারা লইছেন, এরা একে অন্যের মধ্যে বড় রহম দিল, বড় মায়া মহব্বতের সম্পর্ক হিজরত করি আল্লাহর হাবিবর সাহাবী হল গেছেন। আনসারী সাহাবী হলে আগুই আনিছেন, যার 2 বিবি একজনে তালাক দিয়া এনে আরেক বিবি দিছেন, যার ঘরে এক রুম মাঝে দিয়া বেড দিয়া 2 রুম বানাইয়া তানেও থাকবার জায়গা দিছেন। কন্যা সুবহানাল্লাহ। পরস্পরের বড় মধ্যে বড় আফুসের মধ্যে বড় মহব্বত। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর নাফরমানের লগে তারার কোনো আপুস আসিল না। সীসা ডালা প্রাচীরের মতো মজবুত। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ এখন এরার সেরার দিকে চাইলে তোমরা আল্লাহর বান্দা হিসাবে তারার মাঝে নরমিন্দগি পাইবা, তারার চেহারার মধ্যে নরম নরম ভাব পাইবা, খুশু খুদুর আলামত পাইবা। তারার চেহারার মধ্যে উগ্রতা পাইতে নাই, তারার চৌকর মাঝে উগ্রতা ভাব থাকতো নাই, তারার চলাফিরের মাঝে বড়াইয়ের ভাব থাকতো নাই। মাথুন না, দেখতেও উঠবাইবা এরা বালা মানুষ। সুবহানাল্লাহ। ওই আল্লাহ কই যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ইতা যেটা কইলাম ইতা নয়া কইছি না, ইতা তাওরাত, ইনজিল, জবুর, সুহুফ ইব্রাহিম, সুহুফ মুসা, আগর নবী হল আগর নবী হকলর কিতাব হলো আমি আল্লাহ
খালি কোরআন শরীফও নাই তা আগর কিতাবও আমি কইছি এলে বোঝা গেল আল্লাহর হাবিবর আগমনের খবর খালি নেই আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য লাই কোরআন শরীফও কইছেন অন্যান্য কিতাবও কইছেন যদি কোন সুবহানাল্লাহ আবু বকর ওমর উসমান আলী এই সমস্ত বিশিষ্ট সাহাবীদের কথা আগর জমানার কিতাবগুলোর মধ্যে আছিল এমন ভাবে বর্ণনা আছিল তৎকালীন সময়ের শিল্পী হলে বর্ণনা ফড়িয়া ফড়িয়া তারার ছবি আঁকিলেইতে পারছিল এত বিশদ বর্ণনা যে বর্ণনার মধ্যে নাক কি লইব চোখ কি লইব টুট কি লইব কান কি লইব দাড়ি কি লইব কপাল কি লইব গাল কি লইব থুতনি কি লইব এমন ভাবে আল্লাহ বর্ণনা করছেন আর্টিস্ট হলে আর্কিটেকচার হলে তখনও তারার ছবি আঁকিলেইতে পারছেন সুবহানাল্লাহ আগর সব কিতাব আসিল সব নবী হলে কইছেন আর সর্বশেষ আল্লাহর নবীর সুসংবাদ দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম কে ঈসা আলাইহিস সালাম কইন ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ আমি এমন একজন নবীর আগমনের সুসংবাদ দিয়া যার নাম হইব আহমদ জুড়ে কইন সুবহানাল্লাহ আমার বাদেও তাই না আইবা এখন আর লম্বা করতে না ও কথা শেষ করি যে নবী হলে এবং কিতাব হলো আমার নবীর আগমনের কথা আসিল না অর্থাৎ নবীর জন্মর আলোচনা আসিল কোরআন শরীফ আসিল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমরার মাঝে তো এক রাসূল আইছেন বারা কোনো আন্তনে আনিয়া দিছি না তোমরার মাঝে যেন আব্দুল মুত্তালিব যেন হাশিম যেন মুনাফ জান বেটা হইলা আব্দুল্লাহ আর আব্দুল্লাহর বিবি হইলা আমিনা ও তোমরার দিলা জন্ম রীতিরে বহাল রাখিয়া আমি এক নবীরে পাঠাইছি এক রসুল পাঠাইছি এর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله ও আরবর বনি হাশিম কেনানা বংশের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম দিলা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম বনি হাশিম যেটা কেনানা যেটা এটা সাধারণ কোনো বংশ নয় সুবহানাল্লাহ এরা ইসমাইলি এরা ইব্রাহিমি সুবহানাল্লাহ তুরা করে দি যাওয়া লাগে তুরা একটু করে দি যাইমু পাট্টি পাট্টি করে কইবা নূরে মুহাম্মদি আল্লাহ আদম আলাইহিস সালামের পেশানি দিলা যে নূর দেখে ফেরেশতা হলে সিজদা করলা এই নূরে মুহাম্মদি আদম আলাইহিস সালাম তুমি শীস আলাইহিস সালাম ফাইলা শীস আলাইহিস সালাম তুমি পর্যায়ক্রমে নূহ আলাইহিস সালামের কাছে আইলো নূহ আলাইহিস সালাম তুমি পর্যায়ক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিতে আইলো আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার যারা যত বড় মর্যাদা দিয়েছেন তা অত বেশি পরীক্ষা করছেন আসাদুল বালাই আলাল আম্বিয়া সুম্মা আলামসাল ফালামসাল আল্লাহ যত কঠিন পরীক্ষা করছেনের মাঝে বড় পরীক্ষা করছেন নবী হলরে আর এর বাদে যেন যত বড় হয়েছেন এনে অত বড় পরীক্ষা করছেন সুবহানাল্লাহ নবী হলর মাঝে আমার রাসূলুল্লাহর মাঝে সবচাইতে বড় কঠিন পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামে পরীক্ষা হলোর মাঝে বড় পরীক্ষা এক দুইটা কই যে তাই বুড়া হয়ে গেছেন তার আওলাদ নাই মাত্র বুড়া হয়ে গেছেন আওলাদ নাই আর ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যদি আওলাদ না হইতে তো নবীর সিলসিলাও নাই মাতুন না বন্ধই দিব নবীর ঘরে নবী হয়ে যাইতরা আল্লাহর কাছে খান্দ হইছে ও ভাই কিছু না পাইলে আল্লাহর কাছে খান দিতাম নবী হলেও খান দিছে বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লুকাই লুকাই আল্লাহর কাছে খান দেন
আমার আল্লাহর মায়া লাগে, আল্লাহর ইচ্ছাও তো আছে, কিন্তু খান্দাইতেছেন, চকুর পানি দেখতেছেন, পরীক্ষা করেন। বৃদ্ধ বয়সে পাইছেন, হ্যাঁ, 2 ছেলে পাইছেন, কয়জন? 2জন। পয়লা ইসমাইল, বাদে ইসহাক। জোরে বলেন সুবহানাল্লাহ। পাইয়া তো খুশি। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। কি শুকরিয়া আদায় করব রে আল্লাহ, তোমার আমারে বুড়া খানো জবলা আওলাদ হবার না, ওই সময় ইসমাঈলও দিছো, ইসহাকও দিছো। আমি বুঝছি তুমি আমার দোয়া শুনো, কবুল করো। ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আমার আল্লাহ আমার দোয়া হুনার মানে হইলো কবুল করা। কই না নি আমরা দোয়া করছিলাম রে বা আল্লাহ আমার দোয়া শুনছেন, এর অর্থ হইল দোয়া করছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করছেন। ইনো হুনার মানে কবুল করা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে আল্লাহ ফুয়া দিলা, বেটা দিলা, সাহেবজাদা দিলা ইসমাঈল আলাইহিস সালাম রে। আর কিছুদিন পরে আল্লাহ কইন না, আপনার ফুয়া আপনি খান্দাত রাখতে পারতেন, হু মরুভূমির মধ্যে নিয়া কাবা শরীফের কাছে পালাই যাচ্ছে। সাফা পাহাড়ের পাদদেশে আল্লাহ জায়গা দেখাই দিলা, ও জায়গা থইয়া গেলা। জুড়ে কইন না সুবহানাল্লাহ। এই সময় বিবিও থইয়া যাওয়ার সময় নাই, এই সময় বেটা তৈয়া দেওয়ার সময় নাই। যেটা বেটিন ঘরে আওলাদ না দীর্ঘদিন যায়, এই বেটির ঘরে যদি দীর্ঘদিন পরে আওলাদ পাওয়া যায়, এই বিবি লাগি মায়া বাড়ে। আর বেশি বয়স ভুয়া বুড়ি পাইলে ই আওলাদ কমন জেনারেল রুলে যেভাবে আওলাদ পাইলে মানুষে মায়া করে, ই আওলাদ লাগি ইলা মায়া হয় না, তার চাইতে বেশি হয়। কথা ঠিক না? এখন বিবি লাগিও মায়া বাড়ছে, আওলাদ লাগিও মায়া বাড়ছে। আল্লাহ এখন যাও আপনার বিবি বাচ্চা 2জন নিয়ে জঙ্গল ফেলাই যাও। আমরা দেশের জঙ্গল হইলো দেখানো খালি গাছপালা, আর আরব দেশের জঙ্গল হইলো যেন গাছপালা কিচ্ছু নাই। কথা বুঝছেন না? পালাইয়া তুই আগে লাগে খেয়াল করে উনটা নি মাতিও না, তুমি কেউ লড়িও না। ইসমাইল আলাইহিস সালাম লাগে সীমিত খানি পানি তুইয়া গেলা, যেখানে খেত নাই, পানি নাই, কিচ্ছু নাই, চিন্তা কররা। আর আমার বাবা ইব্রাহিম দোয়া করলা, আল্লাহ ও যে জায়গা তুইয়া দিই আর খানিও নাই, পানিও নাই রে আল্লাহ, ও জায়গাখানো খানি পানি দিও, ফল ফসল দিও, আর দুনিয়ার মানুষ দিয়ে জায়গারে তুমি আবাদ করো। খালি মানুষ আর মানুষ সাক্ষী। সুবহানাল্লাহ। তা নেবারাত হইল গায়রু জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ যেখানে কোনো খেতমেত কিচ্ছু নাই, খেত নাই মানে পানি নাইতে খেত হইতে গেলে ওনো আমি তো যাই আর কি তোমার হাওলা। পানি শেষ হয়ে গেল, খানি শেষ হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালামের পানির দরকার, খান্দিতরা হাজেরায় পানি তুকেন পাইন না, দৌড়াদৌড়ি করলা সাফা মারবা পাড়ের মাঝে। হঠাৎ করিয়া দেখো ইসমাইল আলাইহিস সালামের পাওয়ার তল তুনে পানি বারো। বুঝা গেল ই ফাও আপনারা আমার ফাওলা খান ফাও। আল্লাহ জমজমের পানিটার হেডকোয়ার্টার, খাজানা, ক্যাম্প, ট্যাঙ্কি বানাইয়া রাখছেন আরশে আজিমের নিচে। আর ইসমাইল আলাইহিস সালাম রে সাফা পাহাড়ের পাদদেশে আরাম করাইয়া, পাও দিয়া আঘাত করাইয়া, ওখান তো নেই বাইপাস করিয়া লাইন, ওখান তো নেই বাইপাস করিয়া লাইন নিছে সাফা পাহাড়ের তলে। লাইনটা কিলো হইল ইসমাইল আলাইহিস সালামের পাওয়ার আঘাত হইল। যখন সুবহানাল্লাহ অতদিন হইল না এখানে বলে এই জায়গাত আর কেউ ইলা খুঁচাইছুন না মাত্র নূরে মোহাম্মদ লাইন খুঁচা মারছেন এর লাগি আইছি। নূরওয়ালা ইসমাইল আলাইহিস সালাম তান কদমের আঘাতে উঠিত। ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে যে নূর আসিল পেশানির মাঝে, এই নূরটা গেছে গিয়া ইসমাইল আলাইহিস সালামের পেশানির মাঝে। এর আগে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা গেছে, তাই নমরুদের আগ্নিত ফোড়া লাগছে। আগ্নিত ফোড়ার বাদে নমরুদে তার আগুন মেস্তরি হলরে কয়বা আগুন জ্বালানি হইছে না, তাইলে ইব্রাহিম সুলতান এখানে
তারা জবাব দেন স্যার প্লিজ একবার তার ঢুকিয়ে দেখো কেউ হয়েছে না হয়েছে না কথা বুঝছেন না নমরুদে কর আগুন জ্বালানি যদি ওইটা তো তাই জ্বললাও না তারা হয় আচ্ছা ওইছে কি না হয়েছে আপনার হামাইয়া দেখেন না হয়েছে হয়েছে না কথা প্রশ্ন দিলা উত্তর ইব্রাহিম আলাইহিস সালাম যে অগ্নির কুণ্ডের মধ্যে পড়লা এত বিশাল অগ্নিকুণ্ড যার 6 মাইল আগুন যেখানে আছে আগুনের উচ্চতা যতখান এই উচ্চতা তনে আরো 6 মাইল পর্যন্ত আগুনের উচ্চতা এর উপরে আগুনের শীষ সেই শীষের শীষটা আছে 6 মাইল পর্যন্ত আগুন তনে 6 মাইল উপর পর্যন্ত কোনো পাখি উড়িয়া যাইতে পারতো না জ্বলিয়া পড়ে যাইতো অত ডাট আগুন এর বাদেও ইব্রাহিম আলাইহিস সালাম জ্বালাইতো কেনে পারে না তুমি আমার লাগে আগ্নিত ফোড়নি 1 নম্বর আর 2 নম্বর তুমি জ্বলতাই না তোমার মাঝে এমন বাতি রাখছি যে বাতির সামনে ই আগুন তো দূরের কথা জাহান্নামের আগুনেরও কোনো অ্যাকশন থাকে না হাজরিন ইব্রাহিম আলাইহিস সালাম পেশানের মধ্যে নূরে মুহাম্মদ জিরফান্না সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাইয়া আগ্নিত বুনিতরা আমরা রুটি ফুড়ন নেনি হেদন নেনি আল্লাহ নবী আগাইয়া দেওয়াত লাগছে একটা রুটি দিছেন এই রুটিটা আগ্নিত দিলে হেদে না ফুড়ে না সিদ্ধ হয় না বাদর আগর সবটি সিদ্ধ হইতে হয় না আল্লাহর নবী কইন বিবি ওই তো নাই আমার হাত লাগি গেছে যদি এখন সুবহানাল্লাহ আবু তালিবর সম্পর্কে রাসূলুল্লাহর চাচা আবু তালিব সম্পর্কে বর্ণনা আছে যে আল্লাহ দুজখর সবচাইতে লঘু শাস্তি তান্ডে দিবা লঘু শাস্তি তান ফাওয়ার তোলে এক জোড়া স্পঞ্জ তান ইমানান চুন্না করিয়া তান ফাওয়ার তোলাত এক জোড়া স্পঞ্জ দিবা সারা শরীর আগুনে দহন করার ক্ষমতা নাই আমার নবীজির জিসমে আতর আবু তালিবর জিসিমের মধ্যে লাগছে যাই হোক ইব্রাহিম আলাইহিস সালামের আগ্নি পরীক্ষা দিলা বেটা ইসমাইল রে ফালাইয়া গেলা জমজম কুয়ার উৎপত্তি হইল বুঝছেন তো জমজম কুয়া বাড়াইল হাজারা দৌড়াইয়া ইয়া দেখি তো কুশ বালদি পানি আটকাইন যদি হাজারা আটকাইতে না আমরা খাইলাম আল্লাহ না না ওনো আও নবীর বাড়াইতাও ওখান দেখো ইনো কাবা রাখছি মাফির মগফিরতর ব্যবস্থা রাখছি সুবহানাল্লাহ আইলে খাইবাই আইলে আমি পানির ফুয়ারা তনে পানি শেষ করতাম না কিয়ামত পর্যন্ত উঠলে ওই পানি শেষ হইত ইসমাইল আলাইহিস সালামের কদম তনে জমজম উঠিল তান পেশানের মধ্যে নূরে মুহাম্মদ তাইনো পরীক্ষা তোরা বড় হইলা পয়লা জন্মর বাদেও আল্লাহ ফালাই দিলা এক পরীক্ষা 2 নম্বর তোরা বড় হওয়ার বাদে 8 তোলা যখন শিখছেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খাবে দেখেন আল্লাহ তানে কইটা তোমার বেটারে তুমি জব করে দাও ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ইসমাইল সালাম পরীক্ষা ও বাবা তোমার মতামত কিটা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা তুমি তোমার বেটা জব করনি বৃদ্ধ বয়সে পাইছো আর ইসমাইল তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা হইতে তুমি জব হইতে চাওনি দুই পরীক্ষা একলগে ইসমাইল এখন সাতাজুদ্দিনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বাবা জোর কা কোনো বাধা নাই হোক সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম একবার দুইবার চাকু চালাইন কয়বার দুইবার চাকু চালানির বাদে বান খুলিয়া দেখুন চাকু চলে না ইসমাইল খাড়া 3 নম্বর বার দিলে জানে লাগছিল একবারই আর রাখতাম না জব করে দিতাম যেই লাগছেন আল্লাহ 1 নম্বর বার দেখুন হাসানি 2 নম্বর বার দেখুন হাসানি 3 নম্বর বার দেখুন হাসার মাঝে কোনো বেজাল নাই কারণ তাই লাগছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন খালিস তোমার মুমিন বান্দা আমার মাঝে কোনো বেজাল নাই আল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার চাকু গলাত লাগাইতে না লাগাইতে আল্লাহ জিবরিল আমি দেখুন জিবরিল যাও বেহেশতে দুম্বা লইয়া ইসমাইল দে জব করতে দিও না টানবাড়ি ঘোরাইয়া বেহেশতর দুম্বা দিয়া ইব্রাহিমের জবর স্বাদ মিঠাই দিলাও ও দিলা ইসমাইল সাহুবা আর দুম্বা জব দুম্বা খেয়ানি দিল
এর আগে তো কোনো মাতাল্লায় মাতুন না, খালি দেখরা খেলা। কিন্তু 3 নম্বর বার যে সময় দুম্বা জবা করাই লইছুন, ওই সময় আল্লাহ ডাকে কইন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, আমি বুঝতাম পারছি, প্রমাণ পাইছি তুমি আমারে খুশ করবা লাগে, তোমার বেটারে জব করতে চাও। তোমারে যে বদলা দিলাম বেটা রাখিয়া দুম্বা জব করাইলাম, এটা আমি আল্লাহ ওলা আমার লগে সদ্ব্যবহার যারা করেন, বালা আচরণ যারা করেন, তারা ওলা বদলা দেই। আগাইছে বাক্কা নাই নি। এরপরে ইসমাইল ইসলাম যখন আরো বড় হইলা, আল্লাহ তান নবী ইব্রাহিম সাহেবের কইলা কাবা শরীফ খান সংস্কার করো, তামির করো, বানাও। বানাইলা ইব্রাহিম আলাইহিস সালাম খাম করেন, যুগালি হইলা ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, যুগালি খে ছোট মানুষ যুগালি কিলা করতে হোকা। আপনারা আমার দেশের লাগান রোজ না, এমন রোজ যে রোদির মাঝে ডিম তৈলে বুনা হয়ে যায়। যারা মিডিল ইস্ট কেছেন কইতা ডিম তৈলে ডিম 45-53 ডিগ্রি পর্যন্ত উঠে। এমনি ডিম তৈলে মাছ তৈলে বাধা হয়ে যায়। হায় হায়, সেই প্রকার রোদের মধ্যে কোনো মানুষে তার এই ধরনের ছোট ছেলের দিয়া রোদির মাঝে খাম করতো নাই। আল্লাহ এখন তুমিও করো, তোমার বেটারও করাও পরীক্ষা। ইসমাইল ইসলাম রাজি ইয়া খাম করেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামরে গড় বানাইবা লাগি বহুত উঁচা গড়, তাই অত উঁচা নাই, বেহেশতরে পাথর দেন যেটার নাম মাকাম ইব্রাহিম, ওটার উপরে উঠেন। যতখান উপরে দেওয়া লাগে পাথর উঁচা হয়, তাই খাম করেন। কিন্তু ইসমাইল ইসলাম ছোট মানুষ, অত উঁচাত বাবা গেলা বেহেশতি পাথরের মাধ্যমে, তাই নত উঁচাত মাল তুলিয়া দি থাকিলা, মশলা তুলিয়া দি থাকিলা। বলে আমার নবীর বাবা দেই নেই বা ডাইরেক্ট এনর পাওয়ার তলে পাথর লাগে না। ইব্রাহিম আলাইহিস সালাম যত উপরে যায়, আল্লাহ ইসমাইল ইসলামের হাতরেও তো উঁচা করিয়া দিলাম। আল্লাহর ঘর বানাইলেন। বানানির বাদে পরীক্ষা ছুটে আস্তে আস্তে। ওয়াইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। সকল পরীক্ষার বাদে ইব্রাহিম আলাইহিস সালাম কইলেন, ইব্রাহিম তোমারে আমি তামাম মানুষের ইমাম বানাইলাম, মুমিনের ইমাম বানাইলাম। ইমাম হইতে হইলে পরীক্ষা দেওয়া লাগে না। উলো কেলো জাহানে সাত আসমান জমিনে, খুশির ফুয়ারা জাগে রে, নূর নবী এলেন ভবেতে, নূর নবী এলেন ভবেতে। পুলো কেলো জাহানে সাত আসমান জমিনে, খুশির ফুয়ারা জাগে রে, নূর নবী এলেন ভবেতে। নয়বার যখন পুরা হয়ে গেল, তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম على الراجح 9 أشهر قمرية وآن للزمان أن ينجليان الصدى। 9 মাস পুরা হওয়ার বাদে আমার নবীজির আগমনের সময়টা গোনাইয়া আয়। আগমনের সময় আনা নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন হাজিরায়ে কুদসিয়াতনে মরিয়ম আর আসিয়ারে আমার রাসূলুল্লাহর জন্মের ঘরে পাঠাইলা। হাজিরায়ে কুদসিয়াত দেশা বেটিতে জায়গা হইতা না, কমন জান্নাত নাই। জান্নাতুল ফিরদাউস পর্যন্ত জান্নাতের 100টা স্তর, 100 স্তরের বাদে কিতা জান্নাতুল ফিরদাউস। আর 100 স্তরের উপরে আল্লাহ কয়টা আলাদা স্পেশাল ঘর বানাইছেন। এই জায়গা জান্নাতুল ফিরদাউসের উপরে আর আল্লাহর আরশে আজিমর নিচে এই জায়গাত বইয়া যারা আল্লাহ লাগে জীবন দিছেন, পাগলা পাগলি হল ও পাগল পাগলি হলে আল্লাহ জায়গা দিছেন। তুমি তেন হলো আমার খাসাত বইয়া কন্টিনিউ আমার কারণে খুন দিছো, ইজ্জত দিছো, রক্ত দিছো, মান দিছো, শান দিছো। আমারে দেখে তোমার তেনার কলিজা জুড়াও। সেই জগৎ তুমি আল্লাহ হযরত মরিয়ম আলাইহিস আমার রাসূলুল্লাহর আম্মাজান আমিনার ঘরে পাঠাইন। অপরদিকে দুনিয়াবি নিয়মে দাত্রী বেটি হিসাবে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শিফা বিনতে আসওয়াদ আমার রাসূলুল্লাহর
গড় বেটি ডাক্তার হিসাবে গেছেন এখন না আলট্রাসোনোগ্রাফি বার হয়েছে আর কোনদিন কিতা কিতা আগর বেটি হলে টেস্ট মেস্ট করলে বুঝতা মুরব্বী সাহেব কইতে হবে লড়াচড়া করলে আমি মারতাম ইলা লড়লো হইতো সাল্লাল্লাহু আলা জুড়ে সুরে সাল্লাল্লাহু নবীনা দুনিয়ার না হয় ফিরিস্তা খুদার হয়েছি উম্মত আপনার তার তোরে শুকর হাজার বার সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু 9 মাস বয়স হয়ে গেল হুজুর জমিন আগমন করার সময় খাসা লই দিল আসিয়া মরিয়ম আলাইহিস সালাম আজিরায়ে কুদসিয়াতুনে রাসূলুল্লাহর আম্মা জানের হুজরাত তশরিফ আনি লইলা বেটি ডাক্তার হিসাবে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শিফা বিনতে আসদ পৌঁছে গেল ফাখাযাহাল মাখাদ রাসূলুল্লাহর আম্মা জানের প্রসব বেদনায় ধরি লইল ওয়ালাদাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরান ইয়াতালালাউ সানা আমার নবীর জন্ম হইল নূরে জলমল জলমল করতে লাগলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু রসুল্লাহর জন্মর অবস্থা তোলা কই ইমানে লড়বো মহব্বতে ঠেলা মারবো বন্দি হনুক সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم হযরতে শিফা বিনতে আসওয়াদ কই যে বহুত বেটিন্তর গরম বাচ্চা প্রসবের সময় গেলাম বেটিন্তর শরীর তনে পানি বারয় দুর্গন্ধ বারয় কিন্তু এমন এক গরু আমি গেলাম আমিনার গরু যাওয়ার বাদে গন্ধ তো বুঝা দূরের কথা মেশকে আম্বরের চাইতে বেশি খুশবু বাড়ানো শুরু হইল ইকিতা আশ্চর্য বিষয় এ কি হইল শিফা বিনতে আসওয়াদ কইন এই শিশু যখন জন্ম নিল আমরা দেখলাম তার শরীরের মধ্যে কোনো রক্ত নাই গোসল করাইল লুশন মাখাইল সুগ্রাণ বার হইতে আছে নাড়ি লাগাইল নাই নাভি খাটা খতনা করা অবস্থায় চকুত সুরমা লাগাইল অবস্থায় স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন খুশবুদার নূরে নূরান্বিত এমন ভাবে নূর বার হইতে আছে নিজে আমি না কই না আমার বেটার নূর তুলে আমি শাম দেশের উঁচা উঁচা বিল্ডিং পর্যন্ত দেখলাম আজব আজব ঘটনা বেটা শুরু হইল কিতা কিসরার রাজপ্রাসাদ ভাঙ্গিয়া পড়ে গেল ইরান ওর 1000 বছরের পুরাতন যেটারে যে আগুন পূজা করতে তারা আগুন নিভি গেল কাবা শরীফের ভিতরে 360 মূর্তি উভয় তুই পড়ে গেল আর
মূর্তি তুনে আওয়াজ উঠিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওয়ালুদ শরীফ আছে ওয়া খাররাতিল আসরাত ওয়াল আসনাম আলাল উজুহি ওয়াল আফওয়া। আলাল উজুহি, উজু মানে মুখ, কিতা আফওয়া মানে মুখ, আর উজু মানে সারা মুখ। আলাল উজুহি ওয়াল আফওয়া, মুখ কাইয়া পড়ে গেল 360 মূর্তি। আওয়াজ সুবহানাল্লাহ কইতে লাগে। কেলো রে মরু আরবে, কেলো রে মরু আরবে, আমেনা মায়ের কুলে চাঁদ দুলে রে। কেলো রে, কেলো রে মরু আরবে, আমেনা মায়ের কুলে চাঁদ দুলে রে, আমেনা মায়ের কুলে চাঁদ দুলে রে। কবি নজরুলে কিতা কই? হ্যাঁ, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, হে আকাশ হে বাতাস হে সাগর, যদি দেখতে সাউতে আইও আমার রাসূলুল্লাহ তশরিফ আনলেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি না কইন আমার কুলতনে গর্দি খাই তুই মিয়া সজদাত পড়ে গেলা, দীর্ঘ সময় সজিদা দিলা, সজদার ভিতরে কিতা করলা, সজদা তুনে উঠিলা, তশহুদুল খান বইলা, হাত তুলিয়া দোয়া করলা, শাহাদত আঙ্গুলি আসমান মুখা তুলিয়া খার লগে মাতিলা। এই সময় হঠাৎ করে দেখি আমার গরুর সাল হরে গেছে, গরুর পিঠে দুমা লাগান কিতা, কুয়াশা লাগান কিতা হামানি শুরু হয়েছে। হামাইতে হামাইতে সমস্ত ঘর, আমার বেটারও আমি দেখি আর না, আমি বড় পরেশান হইলাম। আমার বেটা কই, আমার বেটা কই, আমার এখে আওয়াজ দিয়া কই, আমি না চিন্তা করিও না, তাই সারা জাহান নবী, সারা জাহান রহমত, সারা জাহান দেখাইয়া তোমার কুরবান দিয়া দেওয়াইব। يعرف باسمه وصفته ونعته ويستغفر من البرية جنوب تنه شمال مغرب تنه مشرق উত্তর তনে দক্ষিণ পূর্ব তনে পশ্চিম কোন কারণে তোর শক্তি তো তার দেখাইলো। ও কারণে কাইন্ডে তোর সবার নবী এর নাম কিতা, এই গাছর নাম কিতা, এটার নাম কিতা, এই ফলের নাম কিতা, কার কি গুণ, কার কি নাম, কার কি ক্ষমতা, সব কিছু জানে তুমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নাম্বার গুলো পৌঁছেই দিও। তুমি এ ডাকিয়া কইতা আর তাইতানি ডাক করিয়া মা পেরেশানি মনে করতে আপনি চিন্তা করে যাবেন তো কথা দেখাইয়া আপনার দুরানে আপনার কুরবানিয়া আল্লাহ সুবহান মোর বাদে এ ডাকিয়া কইনো কোনো ইজে নবী দিছি এই স্বাভাবিক কিছু নবী ওয়ামিসুহু তাকবীরতে তুমি দেন দেও আখলাক ও আদব, আদম আলাইহিস সালামের চরিত্র, শীস আলাইহিস সালামের মারিফত, নূহ আলাইহিস সালামের সাহস, ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুত্ব, ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি, লূত আলাইহিস সালামের প্রজ্ঞা, সালেহ আলাইহিস সালামের সুন্দর উত্তম ভাষা, ঈসা আলাইহিস সালামের ফসাহত, ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, মুসা আলাইহিস সালামের জানা, ইউসা আলাইহিস সালামের জিহাদ, দাউদ আলাইহিস সালামের সুন্দর আওয়াজ, আইয়ুব আলাইহিস সালামের সত্য বালিতা, ইউনুস আলাইহিস সালামের অনুগ্রহ, ইয়াহইয়া আলাইহিস সালামের মাসুমিয়ত, আর হযরত ঈসা আলাইহিস সালামের দুনিয়াবি কথা, অর্থাৎ নবী রাসূলের সব গুণ এক নবী মানে তুমি ঢুকাইয়া দিও। আল্লাহু আল্লাহু লা
সব জমাইয়া এক জায়গাতে আসনাদ জামিউল কিছু মানে সব কথা শুনুন বেটিংতে আট কাটি যেতে ভাই আল্লাহ নবী বলেন আমি মেরাজ গেলাম মিশরে যাবে যাচ্ছে সাইন করে আসলে আল্লাহ আল্লাহ সৃষ্টি সুন্দর মধ্যে করেছেন আমরা আমার নবীর বাইরে দিকে আস্থা হারিয়ে দিয়েছি বলেন না তুমি জানি উত্তর হবে আসার মিন কালাম তারাকাত আইনুন ওয়া আজবারু মিন কালাম তালিদিন নিসাউ ولفتم برأ من كل عيب كأنك قد خلقت كما تشاء يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن السماء كما كان حقه بعد الخدا بذلك السمتصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجامع انتصاره صلوا عليه وآله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا সালাম দিলেন আমাদের সাল্লাল্লাহু আলাইহি রাসূলিল কারীম ولما تم الحديث صلى الله عليه وسلم سنة القبرية وآل سمعين كريان صدا أدركم وهو ليلة مولده آسية مريم في نسبة من المدينة القدسية وفتح المقام وولدته صلى الله عليه وسلم نورا يتبين الخلق كلهم بهجا رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام اللهم صل وسلم وبارك عليه